হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। সবাইকে ম্যাজিক্যাল নাম্বার ওয়ান ক্লাসে স্বাগতম। নাম্বার ওয়ান ক্লাস কেন বললাম? কারণ আমাদের ধারাবাহিকতায় একেবারেই কোনো দিন মিস হবে না। প্রতিদিন রাত 8:45 আমাদের কি হবে বলেন? ধারাবাহিকভাবে 10টা ক্লাস হবে এবং এই 10টা ক্লাসের আমাদের ড্রিম বা আমাদের টার্গেট বা আমাদের লক্ষ্য থাকবে যেন আমরা প্রিলিতে মিনিমাম 20+ মার্ক কাউন্টেড করতে পারি বা 25-এর মধ্যে যাতে আমরা থাকতে পারি। অ্যাটলিস্ট 30-এর মধ্যে 25 যদি আমরা পাই তাহলে বিজ্ঞান আর আইসিটির ভয়টা আমাদের দূর হয়ে যাবে। আর আমি ক্লাসগুলো এমনভাবে নেব যে আপনারা এখানে ক্লাস করবেন, এখানেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার ক্লাস কোনোভাবেই অতটা বোর্ড ফিল করবেন না। খালি ক্লাসটা ফার্স্ট টু লাস্ট করেন, তাইলেই হয়তো বা বুঝতে পারবেন। যারা আমার ক্লাস একেবারেই নতুন করবেন আজকে, হয়তো বা তাদের কাছে আমি নতুন, আর যারা এর আগে আমার ক্লাস করছেন তারা অনেক ভালো করেই জানেন যে আমি কতটা মজা দিয়ে ক্লাস নিয়ে থাকি, প্লাস আমি মজা দেওয়ার চেষ্টা করি, এক কথায় বলতে পারেন। ঠিক আছে? সো বেশি কথা বলবো না। যারা যারা জয়েন করছেন কাইন্ডলি সবার কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে সবাই ক্লাসটাকে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে তাদেরকে একটু মেনশন করবেন। ঠিক আছে? আচ্ছা, দেখি কারা কারা জয়েন করলেন। আজকের ক্লাসটা আপনাদেরকে আমি একটু ডেডিকেটেড করি। ক্লাসটা কেন আপনারা এতটা মজা পাবেন? আমার প্রত্যেকটা ক্লাসে মজা পাবেন। আমি 10টা ক্লাস যে নিব, এই 10টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক আপনার মাথার মধ্যে সেট করে দেওয়ার দায়িত্ব আমার। জাস্ট খাতা আর কলম সাথে থাকলেও হবে, যদি না থেকে আপনার যদি ক্যাচিং ক্ষমতা আরও ভালো থাকে তাহলে খাতা কলম না হলেও চলবে। কিন্তু সবার কাছে আমার রিকোয়েস্ট, সবাই একটু ক্লাসটাকে হচ্ছে আপনারা শেয়ার করে দিয়ে কমেন্টে একটু ডান লিখেন যে ভাই আমরা শেয়ার করে দিছি, তাহলে আমি একটু খুশি হব। কারণ আমি আপনাদের কাছে কিন্তু টাকা চাই নাই, কোনো পয়সাও চাই নাই। আমি শুধু চাইছি আপনাদের থেকে ভালোবাসা। আমি শুধু আপনাদের থেকে একটা বড় ভালোবাসা চাই। এই ভালোবাসার দ্বারা আমি চাই আপনাদের সাথে থাকতে এবং আপনাদের যে এক কথায় সফলতার ভাগিদার হতে চাই। ঠিক আছে? সফলতার ভাগিদার হতে চাই। তো সবাই একটু কাইন্ডলি সবাই একটু শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করবেন। সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। আচ্ছা, আমিও শেয়ার করে দেই। এত কম পার্টিসিপেন্ট, আমি ভাবছি যে মিনিমাম 1K স্টুডেন্ট আপনারা ক্লাস করবেন, কিন্তু এত কম পার্টিসিপেন্ট, এটা দেখে আসলে নিজেকে হতাশ লাগতেছে ভাই। এটা আসলেই খুব হতাশ হওয়ার মতো। আমি কিন্তু বলতেছি ক্লাস ডিলিট করে দিব, ক্লাস নেওয়ার পর ক্লাস ডিলিট করে দিব, তাইলে আপনারা বুঝতে পারবেন যে না আসলে ক্লাসটা করা উচিত ছিল। ঠিক আছে? যারা ক্লাসে থাকবেন ফার্স্ট টু লাস্ট ক্লাসে থাকার চেষ্টা করবেন, ক্লাস কিন্তু ডিলিট হয়ে যাবে, আগে বলে দিচ্ছি। ক্লাস ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো বুঝতেই পারছেন, আর কিছু বলার নেই আমার। ঠিক আছে? ওকে, মোটামুটি 500-এর মতো আসছেন। আলহামদুলিল্লাহ, 500-এর মতো স্টুডেন্ট আসছেন। আমি চাইছিলাম যে 1K স্টুডেন্ট নিয়ে আমি ক্লাসটা শুরু করব, কিন্তু এত কম স্টুডেন্ট, আসলে সমস্যা নেই। যারা আগ্রহী আছেন তারা থাকেন। সো প্যারা নাই, চিল। আমি কখনোই মার্কেটটা দাও তো ওখান থেকে, এই মার্কেটটা দাও। ওকে, লেটস গো, আমরা শুরু করি। আপনি 100% কনফার্ম থাকবেন আজকে যে টপিক্সটা নিয়ে আমি কথা বলবো, এই টপিক থেকে আপনি কোশ্চেন কমন পাচ্ছেন। যে কোনো জব পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন আসবেই। কিন্তু আমি কি বলছি, আমার ক্লাস পুরোটাই ম্যাজিক্যাল হয়। আপনারা শুধুমাত্র খাতা আর কলম যদি সামনে থাকে একটু নোট করবেন, 2-4টা কথা নোট করবেন, আর ম্যাক্সিমামগুলো আপনি আপনার মাথার মধ্যে ক্যাচ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা প্রথমে যেটা নিয়ে কথাবার্তা বলবো, টপিক হচ্ছে আজকে আমাদের সংখ্যা পদ্ধতি, এবং এই সংখ্যা পদ্ধতির টোটাল 12টা রূপান্তর। আমরা 12টা রূপান্তর শিখতে পারি কয়েক সেকেন্ডে, 2 থেকে 3 সেকেন্ডে প্রত্যেকটা রূপান্তর আমরা শিখতে পারি। এবং আমরা রূপান্তরগুলো ঠিক 2 থেকে 3 সেকেন্ডে কীভাবে করা যায়, এমসিকিউ দেখা মাত্র কীভাবে সলভ করা যায়, বাইনারি যোগ কীভাবে আমরা নিমিষের মধ্যে করতে পারবো, পরিপূরক কীভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শেখা যায়, এবং ওভারঅল পুরো চ্যাপ্টারটাকে একটা গুছালো মাধ্যমে কিভাবে আমাদের আয়ত্তে আনা যায়, এটাই হচ্ছে আজকের ক্লাসের টপিক। সো আমরা শুরু করে দেই, আমরা কথা আর বাড়াচ্ছি না। প্রথমত আপনাকে যদি বলা হয় সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আপনি কি বলবেন? সংখ্যা গণনা করার মাধ্যমকেই সংখ্যা পদ্ধতি বলে। এবার আপনাকে একটা প্রশ্ন করবে, প্রশ্নটা খুবই সহজ। আপনাকে বলবে সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার? এই প্রশ্নটার উত্তর সবাই ভুল করে। এই প্রশ্নটার উত্তর কেন ভুল করে? ছোট্ট একটা উত্তর, এই উত্তরে গিয়ে
হচ্ছে তারা মনে করে যে সংখ্যা পদ্ধতি মূলত বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল এগুলোই মনে হয়, কিন্তু সত্যিকারের অর্থে এগুলো কিন্তু কোনো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ না। বলেন সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার? ওয়াও, 806 জন জয়েন করছেন, খুব ভালো লাগলো যে আপনারা আমাকে এতটা রেসপন্স করবেন, আমি কখনোই কল্পনা করি নাই। তার আগে আমি বলে দেই একটু কথা বলে দেই, সেটা হচ্ছে যে যারা আমার এই ছোট্ট বইটা নিছেন তারা অ্যাটলিস্ট আমার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারছেন যে আমি কতটা পরিশ্রম করছি। লাস্ট মেডিসিন অলরেডি 3 দিনের মধ্যে 3000 প্লাস স্টুডেন্ট নিয়ে আমার মনটা জুড়াই দিয়েছেন যে না আপনারা আসলেই বই চেনেন, এবং আমি এটাও বলছিলাম যে আপনারা লাইব্রেরিতে গিয়ে বইটা নেবেন। তবে কিছু কারেকশন আছে হালকা পাতলা, সেটা হচ্ছে আমার অপারেটর কিছু ভুল করছে, যেগুলো হচ্ছে প্রাইমারি স্কুলের যে শিক্ষক নিয়োগের যে প্রশ্নগুলো আমি আলাদা আলাদা করে দিয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ভূগোল, তারপরে এইভাবে যে পার্ট জীববিজ্ঞান পার্ট বাই পার্ট যে এমসিকিউগুলো দিয়েছিলাম এগুলোর মধ্যে 2-4টা ভুল আছে। এই ভুলগুলো হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই কারেকশন দিয়ে দিব, যে যে জায়গাগুলোতে ভুল আছে এগুলোর কারেকশন আমি দিয়ে দিব। ওকে, আমরা শুরু করে দেই। সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার যখনই আপনাকে বলবে তখন আপনি ভেবে নেবেন মূলত সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। মূলত কত প্রকার? 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে বিগত ব্যাংক জবে 5টা থেকে 6টা প্রশ্ন আসছে। আপনাকে বলছে নিচের কোনটি পজিশনাল, বা এখানে পজিশনাল মিন্স করছে না নন পজিশনাল মিন্স করছে, এরকম টাইপের কিছু কোশ্চেন আসে। 2 নাম্বার হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল ভাই একটু সংখ্যা পদ্ধতি রূপান্তরে একটু পরে যাচ্ছি, আমি একটু বেসিকটা আলোচনা করে দেই। সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনালটা কিভাবে মনে রাখবেন দেখেন, মনে করেন আপনাকে কেউ একজন 75 টাকা দিছে, 75 টাকা। এই 75 টাকাকে যদি আপনি বলেন যে না 7 তুমি 5-এর জায়গায় যাও, আর 5কে আপনি বলতেছেন 5 তুমি 7-এর জায়গায় আসো, আলটিমেটলি দেখেন 57 টাকা কিন্তু হয়ে গেল। 75 টাকা হয়ে গেল কি 57 টাকা। এখন আপনি যদি বলেন যে 75 যা 57টা, এটা কি হবে? হবে না। এখন সেম জায়গায় আপনি এখানে ট্যালি লিখলেন, এখানে 5টা ট্যালি আপনি এইভাবে লিখলেন, আবার এখানে 5টা ট্যালি আপনি এইভাবে কেটে দিয়ে লিখলেন। আচ্ছা বলেন, এখানে কিন্তু আপনি 5ই উচ্চারণ করতেছেন, কিন্তু সিস্টেমটা একটু আলাদা করছেন। মনে করেন এখানে ট্যালিটা আপনি এইভাবে দিলেন, এইভাবে দেওয়ার পর এইভাবে কেটে দিলেন, আলটিমেটলি দেখেন এখানেও 5টা ট্যালি, এখানেও 5টা ট্যালি, কিন্তু সংখ্যা যখন আপনি লিখলেন, সংখ্যাটার অবস্থানের যখন আপনি চেঞ্জ করলেন, তখন কিন্তু তার মানের পরিবর্তন হয়ে গেল। তার মানে পজিশনাল মনে রাখবেন, তার পজিশনের পরিবর্তন করলে যদি তার মানের পরিবর্তন হয়ে যায় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল হচ্ছে, মনে করেন আদিম যুগের মানুষরা যেভাবে হিসাব নিকাশ করতো, হাতের আঙ্গুল দিয়ে হিসাব নিকাশ করতো, গিট মেরে হিসাব নিকাশ করতো, গাছের পাতা দিয়ে হিসাব নিকাশ করতো। মনে করেন এখানে 5টা পাতা, এ পাশে 5টা পাতা, এপাশের 5টা পাতা এপাশে নিয়ে আসলেন, এপাশের 5টা পাতা ওপাশে নিয়ে গেলেন, ওই কিন্তু আলটিমেটলি 10টাই হবে। বা এখানে আমার হাতের আঙ্গুল আছে কয়টা? 5টা, এপাশে 2টা আঙ্গুলকে এপাশে নিয়ে আসলাম, এপাশে 3টা আঙ্গুলকে ওপাশে নিয়ে গেলাম, আলটিমেটলি কিন্তু 5টা আঙ্গুলই থাকবে। কিন্তু আপনি যদি পজিশনালের কথা বলেন, এই পজিশনালের ক্ষেত্রে পজিশনটা সবচেয়ে বড় একটা ফ্যাক্ট, অর্থাৎ আপনি যদি এর পজিশন চেঞ্জ করেন তাহলে এর মানের পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারছেন? এর মানের পরিবর্তন হয়ে যায়। তাহলে আবারও বলতেছি, আপনারা দয়া করে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করবেন, দয়া করে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করবেন, এবং অবশ্যই 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 আমাকে রেসপন্স করবেন, তাহলে আমি আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি সবসময় আপনাদের সাথে থাকবো, এবং আমি চাই যে আপনারা আমার কাছ থেকে অ্যাটলিস্ট বিজ্ঞান আর আইসিটি এর মজাটা বোঝেন। আমি চাই আপনাদেরকে মজা দিয়ে দিয়ে পুরো টার্মটা এবং পুরো সিলেবাসটা শেষ করে দেওয়ার। ওকে, তাহলে পজিশনাল মানে পজিশনে চেঞ্জ করলে যদি মানের পরিবর্তন হয়ে যায় তখন তাকে আমরা বলবো পজিশনাল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার যদি আপনাকে বলে কত প্রকার, তখন আপনি কি করবেন? এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, এবং 2 নম্বরে হচ্ছে অক্টাল। 2 নম্বরে কি? অক্টাল। এই রূপান্তরে যখন যাব তখন হবে মজা, কেউ ক্লাসটা মিস করবেন না। আমি যখন রূপান্তরে যাব, সংখ্যা পদ্ধতির রূপান্তরে যখন যাব, এখান থেকে তো আপনি 1 মার্ক কমন পাচ্ছেন, কিন্তু এই রূপান্তরের এই জায়গায় যে ম্যাজিকগুলো আছে, এই ম্যাজিকগুলো কিন্তু অনেকেই জানেন না। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাজিক আপনার মাথার মধ্যে সেট করে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, প্রথমে বাইনারি, তারপরে অক্টাল, তারপরে হচ্ছে ডেসিম্যাল, তারপরে হচ্ছে আমাদের হেক্সাডেসিম্যাল। তাহলে এখানে প্রশ্ন কিভাবে আসবে? আপনাকে প্রশ্ন করতে বলতে, মানে এখানে যে প্রশ্নটা আসবে আপনাকে বলতে পারে
পজিশনাল নিচের কোনটি পজিশনাল সংখ্যা পদ্ধতি? তাহলে বাইনারিও একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, অক্টালও একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, ডেসিমালও একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমালও একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন এদেরকে পজিশনাল বলা হয়? প্রশ্ন জাগতে পারে না? হ্যাঁ, প্রশ্নের উত্তর দিয়ে দেই। মনে করেন সালামি হিসাবে, ঈদের সালামি হিসাবে আপনার আব্বু বা আপনার দাদা, আর কি আমাদের তো এখন দাদারা মূলত হালকা পাতলা একটু সালামি দেয়, তা দাদা মশাই আমাকে মনে করেন 75 টাকা সালামি দিল, এটা হচ্ছে মনে করেন ডেসিমেলে। এই টাকাটাকেই কিন্তু দাদামশাই যদি অনেক বেশি আকৃতির সংখ্যা হিসাবে দিতে চাইতো, বাইনারিতে কিন্তু বড় একটা মানে দিতে পারতো। বাইনারিতে মনে করেন আপনাকে 64 টাকা দিল, এই 64 টাকাকে যদি আপনি বাইনারিতে লিখতেন, অথবা আপনাকে মনে করেন 10 টাকা ডেসিমেলে দিল, এই টাকাটাকেই যদি আপনি বাইনারিতে চান, বাইনারিতে কিন্তু 10102 এত টাকা হয়ে গেল। অর্থাৎ একটা সংখ্যাকে 4 ভাবে প্রদান করা যায়। একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। আর এই সংখ্যাগুলো যখন আপনি পজিশন চেঞ্জ করেন তখন এদের মানের পরিবর্তন হয়ে যায়। আর নন পজিশনাল কী তাইলে বলেন? হায়ারোগ্রাফিক্স, তারপরে হচ্ছে ট্যালি, হাতের আঙ্গুল, গিট, তারপরে হচ্ছে আপনার গাছের বাকল, গাছের পাতা দিয়ে হিসাব নিকাশ, অর্থাৎ আদিম যুগের যে হিসাব নিকাশগুলো, এগুলোকে বলা হয় নন পজিশনাল। আপনারা একটু আমাকে কনফার্ম করেন পজিশনাল প্লাস নন পজিশনাল আমরা পার্থক্য বুঝতে পারছি কিনা, এবং পজিশনাল কেন আমরা বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমালকে বলতেছি। এরপরে দেখেন, বাইনারি মানে হচ্ছে 0 এবং 1। যদি আপনাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? 0 এবং 1 বিট দ্বারা যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। আরেকটা প্রশ্ন আসতে পারে এখানে, আপনাকে কনফিউশনে ভুগাবে। 0 এবং 1 এগুলো আসলে কি? এটা হচ্ছে আপনার ব্যাংক জব পরীক্ষায় একবার আসছিল, আপনাকে বলছে 0 এবং 1 এটা আসলে কি? এটা আসলে সংখ্যা, এটা আসলে অঙ্ক, এটা আসলে বিট, কোনটা উত্তর হবে বলেন? 0 এবং 1 এটা কি? এটা কি? এটার উত্তর কি হবে? সংখ্যা, অঙ্ক না বিট? এটার উত্তর দেখি কে বলতে পারেন? এটার উত্তর চাই, এটার উত্তর চাই। আপনাকে বলা হইলো 0 এবং 1 কি? আপনাকে বলা হইলো সংখ্যা, খ নম্বরে বলা হইলো অঙ্ক, গ নম্বরে বলা হইলো বিট, ঘ নম্বরে বলা হইলো যে বাইনারি, বাইনারি সংখ্যা বা অন্য কিছু বলা হলো। বাইনারি সংখ্যা না, মনে করেন আপনাকে প্রথম অপশন দিছে সংখ্যা, দ্বিতীয় অপশন দিছে অঙ্ক, তৃতীয় অপশন দিছে বিট। কোনটা উত্তর হবে বলেন? কোনটা উত্তর হবে? আমি উত্তর চাই, উত্তর চাই। একটু দয়া করে উত্তর দিবেন প্লিজ, রেসপন্স করবেন, রেসপন্স করবেন, একটু রেসপন্স করেন, রেসপন্স করেন, রেসপন্স করতে হবে। আমি তো চাইছিলাম যাক 1K প্লাস আছে স্টুডেন্ট, এখন পর্যন্ত আমাদের 1K প্লাস আছে। ওয়াও, সবাই পারছেন, বিট হবে। কখনোই ভুল করে 0 এবং 1কে সংখ্যা বলবেন না বা হচ্ছে অঙ্ক বলবেন না। 0 এবং 1 অলওয়েজ, অল ওভার, কি বলেন তো? অল ওভার এরা বিট। ওকে, ডান। তাইলে আমরা বুঝলাম বাইনারির 0 এবং 1কে এগুলোকে আমরা সংখ্যা বলবো না, এগুলোকে আমরা বিট বলবো। কারণ এই জগতের যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে, মনে রাখবেন এটা কিন্তু আসার মতো প্রশ্ন, আবার বলতেছি, বিশ্বের যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে এই ডিভাইসগুলো কিসের মাধ্যমে হিসাব নিকাশ করে থাকে? বাইনারি বিট 0 এবং 1 দিয়ে হিসাব নিকাশ করে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার বলতেছি, আপনাকে বলবে পৃথিবীর যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিসের মাধ্যমে হিসাব নিকাশ করে থাকে? বাইনারি বিট 0 এবং 1 এর মাধ্যমে হিসাব নিকাশ করে থাকে। কোনো ইলেকট্রনিক্স ডিভাইস 5 চেনে না, 6 চেনে না, 10 চেনে না, কোনো কিছু চেনে না, কিন্তু চেনে 0 এবং 1, অর্থাৎ এই দুইটা বিটকে সকল ইলেকট্রনিক্স ডিভাইস চেনে। আপনি যখন 5 লিখতেছেন তখন এই ইলেকট্রনিক্স ডিভাইসটা 5-এর জন্য কাউন্ট করে নিচ্ছে যে না 5 মানে 101, 101। তার মানে আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু কোনো সংখ্যাকে চেনে না। ক্লিয়ার? আই থিঙ্ক আপনারা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু এনশিওর করেন। এতটুকু ক্লিয়ার হইলে আমরা সামনে আগাবো। এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু এনশিওর করেন। এতটুকু সবাই ক্লিয়ার কিনা আমরা একটু এনশিওর করেন, তাহলে আমরা সামনে আগাই। এতটুকু আমরা ঝকঝকা ফকফকা ক্লিয়ার কিনা একটু এনশিওর করেন প্লিজ, দয়া করে কমেন্ট করবেন, প্রচুর কমেন্ট করতে হবে। ওকে, ক্লিয়ার, ওকে, ডান। তাহলে আমরা সামনে আগাই। এবার আমরা খেলবো রূপান্তরে গিয়ে খেলবো। ভাই রূপান্তর আজীবন অনেক টিচারের কাছে পড়ছেন, এই মমিন স্যারের কাছে একবার পড়ে যান।
তারপরে দেখেন আপনি কখনো বলতে পারেন কি না যে ভাইয়া সংখ্যা পদ্ধতি কঠিন বা সংখ্যা পদ্ধতির রূপান্তর কঠিন। আমার ক্লাস করার পর যদি আপনার কাছে কঠিন মনে হয়, এই ক্লাসে থাকা অবস্থায় গলাটা কেটে দিয়ে চলে যাব। এত বড় কনফিডেন্স কিভাবে দিলাম? দেওয়ার পিছনে রিজন হচ্ছে আমার পরিশ্রম, আমার দক্ষতা। কারণ আমি এই রূপান্তরগুলো অনেক কষ্ট করে শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে বের করা যায় এবং প্রত্যেকটা টার্মকে কিভাবে মাথার মধ্যে 2 থেকে 3 সেকেন্ডে সেভ করে রাখা যায়, এরকম কিছু টার্ম আমি নিজেই তৈরি করছি। সো এটা আমি নিজে তৈরি করা বলতে পারেন। সো লেটস গো, আমরা শুরু করে দেই, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, কোনো একটা বাইনারি সংখ্যাকে, কোনো একটা বাইনারি সংখ্যা মানে কিন্তু আমরা জানি যে বাইনারি সংখ্যা মানে হচ্ছে 0,1। এই 0,1 এরকম টাইপের কোনো একটা সংখ্যাকে যদি আমাকে ডেসিমেলে প্রকাশ করতে বলে, যদি আমাকে ডেসিমেলে প্রকাশ করতে বলে, যদি আমাকে অক্টালে প্রকাশ করতে বলে, যদি আমাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলে, তাহলে আমি কি বলবো? তাহলে আমি কি বলবো? এখানে একটা সোজা প্রশ্ন করে অনেক সময়, বলে যে এফ একটি কী সংখ্যা? এফ একটি কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা। একটু এক্সপ্লেন করি। ডেসিমাল মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অক্টাল মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টা। হেক্সাডেসিমাল মানে হচ্ছে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ। কারণ 10-এর জন্য হেক্সাডেসিমালকে লেখা হয় এ, 11-এর জন্য লেখা হয় বি, এবং 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই এবং 15-এর জন্য এফ লেখা হয়। এটা আমরা সবাই জানি, এই জন্য এদেরকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা। যদি আপনাকে বলা হয় ই একটি কী সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। ওকে, ডান। তাহলে আমরা কোনো একটা বাইনারি সংখ্যাকে কিসে প্রকাশ করব? ডেসিমালে প্রকাশ করব। খুব মজা লাগে দেখেন, এবং খুব মজা পাবেন, কারণ যেহেতু ক্লাস করতেছেন, মজা দিয়ে আমাদের ক্লাসটা পুরোটা করতে হবে। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। দেখেন, মনে করেন কোনো একটা বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমালে প্রকাশ করতে যাচ্ছি। তো আমি এখানে কোনো একটা বাইনারি বিট লিখলাম 10101, এটা হচ্ছে বাইনারি। এখন এই বাইনারিটাকে আমি ডেসিমালে প্রকাশ করতে চাচ্ছি। মজার ব্যাপার, তাই না? এটা হচ্ছে বিগত বিসিএসে আসছে, প্লাস হচ্ছে বিভিন্ন ব্যাংক জব পরীক্ষায় তো ম্যাক্সিমাম সময় এই জায়গা থেকে কোশ্চেন করে, বলার কোনো অবকাশ রাখে না। আচ্ছা, তা এবার আমরা এইটা শর্টকাট মেথড দিয়ে করতে পারি কিনা দেখি। এটা যদি আপনি বইয়ের রুলস ফলো করেন, বা আমি আমার এই বইয়ের কথাই বলি, আমি আমার এই বইয়ের মধ্যেও কিন্তু কি করছি, শর্টকাট ট্রিক্স দেই নাই, আমি কিন্তু ডিটেলসটা দিছি। কেন ডিটেলসটা দিছি? যে পড়ার সুবিধার্থে তখন আপনি ডিটেলসটা ভালো বুঝতে পারেন, কিন্তু শর্টকাটটা যদি আপনাকে কেউ না বুঝায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন না। এই জন্য আমি শর্টকাটটা বোঝানোর জন্য আমার কাছে রাখছি, আর ডিটেলসটা কিন্তু আমি আমার বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখেন 10101, এটাকে আপনি একটু ফাঁকা করে লেখেন 101। এরপরে আপনি কি করবেন জানেন? ডেসিমালে প্রকাশ করার জন্য আপনি কিন্তু জানেন পৃথিবীর মিলিয়ন ট্রিলিয়ন যত বড় বড় সংখ্যা আছে, সকল সংখ্যাকে কিন্তু আপনি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিয়ে তৈরি করতে পারেন। আপনাকে যদি বলা হয় 9,999,000 লেখেন, তাইলে আপনি কি 9999 দিয়ে করতে পারতেছেন। আপনাকে যদি বলা হয় 1,599,000 লেখেন, তারপরেও কিন্তু আপনি কি 0 থেকে 9-এর মধ্যে থেকে সংখ্যা নিয়েই করতে পারতেছেন। তা ডেসিমালে যে কাহিনীটা করতে হয়, ডেসিমালের পজিশনটা এভাবে বসাতে হয়। এখানে আপনি একটা পজিশন কল্পনা করবেন। আপনাকে আজকে আমি শিখাচ্ছি যে পজিশন দিয়ে সকল টেকনিক অবলম্বন করা যায়, বড় বড় ম্যাথগুলোকে সহজভাবে করা যায়। পজিশনটা কিভাবে দিতে হয়? প্রথমত কোনো একটা সংখ্যার পজিশন দিতে হয় 1, তারপরে বাইনারির ক্ষেত্রে পজিশন দিতে হয় 2, তারপরের পজিশনটা দিতে হয় 2 এর দ্বিগুণ কত? 4। দ্বিগুণ বলতে কীরকম? এই 2 এর সাথে 2 গুণ করলে 4, 4-এর সাথে 2 গুণ করলে 8, 8-এর সাথে 2 গুণ করলে কত? 16, 16-এর সাথে 2 গুণ করলে কত বলেন? 16-এর সাথে 2 গুণ করলে 32। এভাবে মূলত পজিশন কল্পনা করতে হয়। কিভাবে কল্পনা করতে হয়? পজিশন। তার মানে আপনি দ্বিগুণ করেন, দেখেন 1 একে 1, 2 একে 2, 2 দিগুণে 4, 4 দিগুণে 8, 8 দিগুণে 16, 16 দিগুণে 32, 2 2 2 2 2 2 2 করে গুণ করলেন আপনি, অর্থাৎ দ্বিগুণ করলেন। তো এবার আপনি এই পজিশনের সংখ্যাগুলোকে কি করবেন? এই জায়গায় বসায় দিবেন। 1-এর পজিশন হবে 1, 0-এর পজিশন হবে 2, এরপরে দেখেন এই 1-এর পজিশন হবে 4, এই 0-এর পজিশন হবে কত বলেন? 8, এই 1-এর পজিশন হবে 16। আর এদের মধ্যে যারা 0, এদেরকে আপনি বলবেন বিন্দালাস, তোমরা হচ্ছে চলে যাও, তোমাদের এখানে কোনো স্থান নাই। এরপরে আপনি এই সংখ্যাগুলো শুধু যোগ করে দিবেন, 16, 17, 18, 19, 20, আর একে কত? 21। তার মানে এটার ডেসিমাল মান হচ্ছে 21। পারছি? কঠিন লাগছে বলেন? বলেন কঠিন লাগছে? এত বড় একটা বাইনারি মানকে আমরা ডেসিমালে প্রকাশ করলাম জাস্ট পজিশন বসায়া করলাম। তাহলে আমরা কি বুঝতে পারছি? প্রথমটার পজিশন দিব 1, তারপরেরটার পজিশন কত দিব আমরা? তারপরেরটার পজিশন দিব আমরা 2, তারপরেরটার দিব 4, তারপরেরটার দিব 8, তারপরেরটার দিব 16। হয়ে গেল, কাহিনী খতম।
খতম। বলেন। আচ্ছা, আরেকবার বলতেছি, মনে করেন আমি আরেকটা সংখ্যা নিচ্ছি, আরেকটা বাইনারি বিট নিচ্ছি। যারা পারেন, যারা আমার আগের ক্লাস করছেন, কাইন্ডলি নতুনত্ব কিছু আসবে সামনে, অপেক্ষা করেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, মনে করেন এরকম আছে 1101। এই সংখ্যাটাকে, বা এটা আমি আরেকটু কঠিন করলাম, ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি বিট, এটাকে আপনি ডেসিমালে প্রকাশ করতে চাচ্ছেন। আমি কি বললাম? আপনি আমার মতো করে এভাবে পজিশন নিচে লিখে তারপরে দেওয়ারও দরকার নাই। এই 1-এর পজিশন দেন 1, এই 1-এর পজিশন দেন 2 একে কত 2, এই 0-এর পজিশন দেন 2 দিগুণে কত 4, এই যে এই 1-এর পজিশন দেন 4 দিগুণে কত 8, এই যে 0-এর পজিশন দেন 8 দিগুণে কত 16, এই 1-এর পজিশন দেন 16 দিগুণে কত 32। বাস, শেষ। যেগুলো শূন্য ওগুলাকে বাদ দিয়ে দেন, ওগুলো কখনোই যোগ হবে না। তাহলে 32 আর 8 কত? 32 আর 8 40, 40 আর 2 কত? 42, 42 আর 1 কত? 43, 43। অর্থাৎ এই বাইনারির মান হবে 43 ডেসিমাল। ক্লিয়ার? এটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে এবার আমি আপনাদেরকে একটা দেই, নাকি নিজেরা করেন। আচ্ছা, মনে করেন আপনাকে বললাম 10111, এটা হচ্ছে বাইনারিতে আছে, এটাকে ডেসিমালে প্রকাশ করবেন। দেখি কে আগে উত্তর দিতে পারেন। আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। বলেন, দ্রুত গতিতে বলতে হবে। বলেন, দ্রুত। আচ্ছা, একজন বুঝেন নাই। আচ্ছা, ক্লিয়ার না? ওকে, ডান। যারা ক্লিয়ার না, আমি আরেকবার বলতেছি আপনাদের জন্য। আমি আবার বললাম যে আপনার যে কোনো বাইনারি মান, মনে করেন এখানে একটা বাইনারি বিট দেওয়া আছে। ভাই, এই বাইনারি বিটগুলোকে আপনি মনে করেন এরকম একটা বাইনারি বিট দেওয়া আছে। এই বাইনারি বিটটাকে আপনি ডেসিমালে প্রকাশ করার সময় আপনি জাস্ট এই যে প্রথম যে সংখ্যাটা থাকবে বাইনারির, এই সংখ্যাটা বা এই বিটটার নিচে আপনি পজিশন দিবেন 1, তারপরেরটার পজিশন দিবেন দ্বিগুণ। 1-এর দ্বিগুণ করলে 2, 2-এর দ্বিগুণ করলে তারপরেরটার পজিশন দিবেন 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ কত 8, 8-এর দ্বিগুণ কত 16। এরপরে আপনি যেটা করবেন, যারা শূন্য ওদেরকে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পর বাকি সংখ্যাগুলো শুধু যোগ করে দিবেন। 16 আর 4 কত? 16, 17, 18, 19, 20, আর 2-এ 22, তার মানে এটা হবে 22। এটাই হচ্ছে টেকনিক, আর কিছু করি নাই তো আমি। এবার বুঝতে পারছেন কিনা একটু শেয়ার করেন। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, একটু ব্লার হচ্ছে মনে হয়। এখন ঠিক আছে বোর্ড, এখন ঠিক আছে, একেবারেই ঝকঝকা ফকফকা বোর্ড। ওয়াও, সবাই উত্তর দিচ্ছেন 23। তার মানে এটার পজিশন হবে 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16। এই যে বাদ 16, 17, 18, 19, 20, 21, 22, 23। ফ্যান্টাস্টিক, সবাই পারতেছেন। এই টাইপ শেষ, এই টাইপের কাহিনী খতম। এবার আসেন, এবার বাইনারিকে আমরা অক্টালে প্রকাশ করব। 1011011, এটা হচ্ছে বাইনারিতে আছে, এটাকে আমরা অক্টালে প্রকাশ করতে চাচ্ছি। কিসে প্রকাশ করতে চাচ্ছি? অক্টালে। মনে রাখবেন শুধু একটা ছোট্ট সূত্র, 2n ইকুয়াল তার বেস সংখ্যা। তাইলে দেখেন তো n এর মান কত হইলে 8 হয়? বলেন, n এর মান কত হইলে 8 হয়? একটু বলেন। এই ও ভাই, অনেকেই হচ্ছে বুঝতেছেন না কেন? 23 হয়েছে তো, ওটা তো সবার হয়ে গেছে। সবাই তো ক্লিয়ার নাকি? ওকে, ডান, ক্লিয়ার। এবার আসেন, 2n ইকুয়াল যদি আমি 8 লিখি, এখানে n এর মান কত হইলে 8 হবে? বলেন, একটু উত্তর দেন। 3, গুড। n এর মান 3 দিলে আমার 8 হবে। তার মানে আমাকে এই যে 3 দেখতেছেন, এই 3টা হচ্ছে বাইনারির বিট সংখ্যা। কি সংখ্যা? বিট সংখ্যা। আপনাকে এখান থেকে একটা এমসিকিউ করতে পারে ক্রিটিক্যালভাবে, আপনাকে বলতে পারে কোনো বাইনারি মানকে অক্টালে প্রকাশ করার জন্য বাইনারি বিট কয়টি করে নিতে হয়? 3টি করে নিতে হয়। কয়টি করে? 3টি করে নিতে হয়। 2n, এটা হচ্ছে সূত্র, n এর মান যা ততটা বিট। তাহলে n এর মান 3, বিট সংখ্যা 3। বিট সংখ্যাগুলো কোন পাশ থেকে নেবেন? বিট সংখ্যাগুলো হিসাব নিতে হয় ডান থেকে বাম পাশে। ওকে, ডান। এবার দেখেন, আপনি এই জায়গায় যেটা করবেন, এই যে এখানে 3 বিট নেন, বাম থেকে ডান পাশে 3 বিট। এবার দেখেন এখানে 1 বিট আছে, তাহলে 3 বিট মিলানোর জন্য সামনে 2টা শূন্য দিবেন। কারণ আমরা জানি কোনো পূর্ণ সংখ্যার সামনে শূন্য দিলে কোনো ভ্যালুর পরিবর্তন হয় না। কিন্তু যদি আপনি কোনো একটা পূর্ণ সংখ্যার পরে শূন্য দেন তাহলে তার ভ্যালু বেড়ে যায়, কিন্তু সামনে শূন্য দিলে ওই 500 500ই থাকে। ওকে, এটা আমরা জানি সবাই।
এবার মজার ব্যাপার হচ্ছে এটা আপনাকে কোনো প্যারা দিবে না। এটা করার জন্য আপনি দেখেন কত কত যোগ করলে 8 হয়, পজিশনের কত কত যোগ করলে 8 হয়, 1 2 4। দেখেন আমরা যখন পজিশন বসাইতাম তখন 1 4 1 2 4 8 16 32 এভাবে বসাইতাম। তা এবার আপনি কিন্তু জানেন যে অক্টাল মানে 0 থেকে 7, তাহলে 0 থেকে 7-এর মধ্যে তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত হইতে হবে? 7। তাহলে এই জায়গায় দেখেন তো আমরা যদি যোগ করি সর্বোচ্চ সংখ্যা 7 পাই কিনা? 4 5 6 আর একে কত? 7। ওকে ডান, হয়ে গেছে, আর কোনো কাহিনী নেই। এবার আপনি এই পজিশন 3টা জাস্ট এই 3 বিটের উপরে বসাই দিবেন। তাহলে এই 3টা সংখ্যা আপনি বসাই দেন, প্রথমটার পজিশন দেন 1, দ্বিতীয়টার পজিশন দেন 2, তৃতীয়টার পজিশন দেন 4। এবার সেমভাবে এখানে আবার পজিশন বসান, এটার পজিশন দেন 1, এটা 2, এটা 4, আবার সেমভাবে এটা 1, এটা 2, এটা 4। যেগুলো শূন্য ওদেরকে বলেন ভাই তোমরা শ্বশুর বাড়ি চলে যাও, তোমাদের কোনো মূল্য নাই, ঠিক আছে? এরপরে দেখেন এখানে আছে 2, এখানে আছে 1, 2 আর 1 কত? 3, তার মানে এটা হবে 3। এবার আবার এখানে দেখেন 2 আর 1 কত? 3, এখানে দেন 3, এখানে শুধুমাত্র আছে 1 1 133। 133 এই বাইনারির মান হচ্ছে 133। আমরা ক্লিয়ার কিনা বলেন? আমরা ক্লিয়ার কিনা বলেন? আমরা ক্লিয়ার কিনা বলেন? ডেসিম্যালের বেলা বিট ধরলাম না কেন? ডেসিম্যালের বেলাও তো আমরা বিট ধরি নাই কেন? কারণ ডেসিম্যাল তো 0 থেকে 9 পর্যন্ত সব সংখ্যাই নেয়, যার কারণে ওখানে কোনো কাউন্টেড সিস্টেম নাই, ওখানে কোনো নির্দিষ্ট সিস্টেম নাই। যেমন এখানে 3 বিটের মধ্যে কিন্তু আমার পজিশনটা 7 পর্যন্ত হয়ে যাচ্ছে, কিন্তু ডেসিম্যালের ক্ষেত্রে 9 মিলানোর ক্ষেত্রে পজিশনটা আসলে মিলে না, যার কারণেই হয় না। ক্লিয়ার? আরেকবার বলতেছি, আরেকটা সংখ্যা বলতেছি, মনে করেন এরকম আছে 1 0 1 0 1 1 0 1 1। এটাকে আপনাকে প্রকাশ করতে বলতেছে অক্টালে। ওকে, লেটস গো। ফার্স্ট কাজ হচ্ছে ডান পাশ থেকে 3 বিট নেন, এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, এখানে বিট অতিরিক্ত নেওয়া লাগে নাই। পজিশন বসান, কত কত যোগ করলে 7 হয়? 1 2 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে এদের উপরে পজিশন বসান, প্রথমটার পজিশন দিবেন 1, দ্বিতীয়টার পজিশন দিবেন 1 রে 2 দ্বারা গুণ করলে 2, 2 এর দ্বিগুণ কত? 4, বা শেষ। আবার এখানে সেমভাবে পজিশন দিবেন 1 2 4 1 2 4। আলটিমেটলি যেগুলো শূন্য ওগুলারে বলবেন জিন্দাবাদ, তোমরা চলে যাও, তোমাদের দরকার নাই। তাহলে 2 আর 1 কত? এখানে থাকতেছে 3, এখানে 2 আর 1 যোগ করলে এখানে থাকতেছে 3, এখানে থাকতেছে 4 আর 1 কত? 5, তার মানে 533। এটার উত্তর হবে 533। ক্লিয়ার? এবার ক্লিয়ার? ওয়াও, আমার আগে উত্তর দিয়েছেন অনেকেই, আমার আগে উত্তর দিয়ে দিয়েছেন। এই ভাই এত সোজা জিনিস নট ক্লিয়ার, এটা কেমনে বলেন আপনারা? বুঝি না। এত সোজা জিনিস যদি আপনারা নট ক্লিয়ার বলেন তাহলে একটু বুকে ব্যথা লাগে না। 533 হবে, 400 না, 533। হ্যাঁ, পজিশন অলওয়েজ 124 1 2 4। অক্টালের ক্ষেত্রে অলওয়েজ পজিশন 1 2 4, অলওয়েজ, সব সময়, সব সময়। এবার আপনারা একটা করে দেন আমাকে, আপনারা একটা করে দেন, আপনারা একটা আমাকে করে দেন 1 0 1 1 0 1 1 1। এটাকে আপনারা অক্টালে প্রকাশ করেন। দেখি কারা আগে উত্তর দিতে পারেন, দেখি কারা আগে উত্তর দিতে পারেন, কারা আগে উত্তর দিতে পারেন। আচ্ছা, যারা বুঝেন নাই তারা, এই যে আমি একটা কাজ দিলাম, এই কাজের সময় আমি আবার বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এত সোজা করে বোঝানোর পরে না বোঝার কোনো কিছু নাই আসলে। তারপরেও যদি না বুঝেন অবশ্যই আমি বুঝাবো, কারণ আমি হচ্ছে পুরো জিনিস আপনাদের ক্লিয়ার না করে সামনে আগাবো না, এটা এনশিওর থাকবেন, ঠিক আছে? বলেন, একটু বলেন যে আমরা ক্লিয়ার কিনা। আচ্ছা মাহিন হাসান ভাই, আমি আরেকবার ক্লিয়ার করব, কোনো সমস্যা নেই। ক্লাস ডিলেট হয়ে যাবে, ক্লাস ডিলেট হয়ে যাবে। যারা ক্লাস করতেছেন না বা যারা ক্লাস থেকে চলে যাবেন তারা পুরো ক্লাসটাকে মিস করবেন। ক্লাস ডিলেট হয়ে যাবে, কোনো ক্লাস থাকবে না, রেকর্ড ক্লাস থাকবে না। হ্যাঁ, আমার পেইড ক্লাস আছে, পেইড ব্যাচ এখন না। পেইড ব্যাচে আমার টোটাল 3টা ব্যাচ মিলে 900+ স্টুডেন্ট আছে, কিন্তু আমি এখন আর পেইড ব্যাচ না। আপনারা পেইড ব্যাচ পাবেন 1 তারিখ থেকে। 43 প্রিলির পরীক্ষা শেষ হইলে 44-এর জন্য যারা পড়ার চেষ্টা করবেন তাদের জন্য আমি 1 তারিখ থেকে 44-এর ব্যাচ রান করব, 1 তারিখ থেকে। এবং আমার কোর্স ফি খুবই কম হয়, এটা যারা এর আগে আমার পড়ছে তারা জানে। বাদ দেন, এগুলো পরে কথা বলবো নি। ওয়াও, 267, সবার উত্তর সেম আসছে। তার মানে আমরা একটু মিলাই দেখি, যারা বোঝেন নাই, যারা বোঝেন নাই তাদের জন্য আমি বুঝাই দিচ্ছি। 3 বিট, 3 বিট, 1 বিটের অভাব নিয়ে নেন পূরণ করে। পজিশন বসান 1 2 4 1 2 4 1 2 4।
সব সময় 1 to 4 পজিশন। কিসের ক্ষেত্রে? অক্টালের ক্ষেত্রে। কারণ 1 আর 2 আর 4 যোগ করলে সর্বোচ্চ 7 হয়, আর যেটা আমার অক্টালের ক্ষেত্রে দরকার, কারণ অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা 0 থেকে 7 পর্যন্তই নিতে হবে। ক্লিয়ার? দেখেন তাহলে এখানে 4 আর 2 কত? 4, 5, 6 রেখে কত? 7, এখানে হবে 7। শূন্যটারে বাদ দিয়ে দেন, 4 আর 2 যোগ করলে কত হয়? 4, 5, 6, 6 দেন। এখানে আসেন, শূন্যগুলারে বাদ দিয়ে দেন, থাকে কত? 2, 267। তার মানে উত্তর হবে 2, 6, 7। সবার উত্তর রাইট, সবার উত্তর রাইট, সবার উত্তর রাইট। ওয়াও ওয়াও ওয়াও, এই তো পারতেছেন ভাই, খুব ভালোভাবে পড়তেন। না, ক্লাস রেকর্ড থাকবে না, আবার বলতেছি ক্লাস রেকর্ড থাকবে না। ক্লাস কিন্তু কেটে দিব ভাই, ক্লাস আমি ডিলিট করে দিব। প্রতিদিন ক্লাস রাত 8টায় 45, সময় 8টায় 45। যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের জন্য আমি ক্লাস নিচ্ছি। শেষ মুহূর্তে এরকম আপনাদের বিপদ থেকে উদ্ধার কেউ করতো না, শুধুমাত্র আমি করতেছি। সো বুঝতে হবে। সবাই ক্লিয়ার? ওকে ওকে ওকে, সবাই বুঝতে পারছেন। এবার আমরা করব হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল এটা আরও মজা লাগে, এটা আরও মজা লাগে। হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে মনে রাখবেন, হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে হচ্ছে 10। বলেন 6 আর 10 যোগ করলে কত হয়? আলটিমেটলি 16 হয়। তাহলে যে সংখ্যা পদ্ধতির বেস হয় 16, তাদেরকে বলা হয় হেক্সাডেসিমাল, রাইট? আচ্ছা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এখানে মনে রাখবেন যে এর সংখ্যা পদ্ধতিগুলো 0 থেকে 9 পর্যন্ত হয়, আর 9-এর পরে যে আমরা 10 লিখি, 10, এই 10-এর জন্য এরা ব্যবহার করে এ মানে 10। এরপরে আমরা বি ব্যবহার করি, বি মানে হচ্ছে 11। এরপরে আমরা সি ব্যবহার করি, সি মানে হচ্ছে 12। এরপর আমরা হচ্ছে মনে করেন ডি ব্যবহার করি, ডি মানে হচ্ছে 13। এরপর আমরা হচ্ছে ই ব্যবহার করি, ই মানে হচ্ছে 14। এরপর আমরা এফ ব্যবহার করি, এফ মানে হচ্ছে 15। আর এই টোটাল মিলে হচ্ছে আমাদের 16টা। ঠিক আছে? তো এখন আপনারা দেখেন, মনে করেন 1 0 1 1 1 1 0 1 1, এটা বাইনারিতে আছে। এটাকে আপনাকে হেক্সাডেসিমালে করতে বলছে। ভাই আগের মতো সূত্র, 2 টু দি পাওয়ার n ইকুয়াল 16। বলেন n এর মান কত হইলে 16 হয়? n এর মান কত হইলে 16 হয়? একটু বলবেন প্লিজ। ক্লাস ডিলেট হয়ে যাবে, ক্লাস ডিলেট হবে, ওটা বলে লাভ নেই। অক্টাল থেকে ডেসিমাল আসবে ভাই, বিপরীতে আসবো, বিপরীতে আসবো, অবশ্যই আসবো, খালি একটু ধৈর্য ধরেন সব। আচ্ছা, একজন বলছেন ভাই একটু আস্তে পড়ান। আচ্ছা, আমি আর একটু স্লো হচ্ছি, মনে হয় একটু কথা স্পিডে হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু স্পিডে করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো, এই জন্যই আর কি। হ্যাঁ, বিজ্ঞান শুরু হবে, রুটিন দেওয়া আছে, রুটিন দেখেন, রুটিন আমার কভারে দেওয়া আছে, রুটিন দেখলেই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখেন, আমরা যদি 2 টু দি পাওয়ার n ইকুয়াল 16 এটা যদি জানি, n এর মান 4 হলে 16 হয়। তার মানে আপনি বুঝে নিছেন যে এই বাইনারি বিটগুলো আমাকে 4 বিট করে নিতে হবে। 4 বিট নেন, এখানে আপনি 4 বিট নেন, এখানে দেখেন 4 বিট নিলে 1 বিট অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো এই বিটের জন্য সামনে আপনাকে 3টা শূন্য নেওয়া লাগতেছে, 3টা শূন্য নেন। এবার পজিশনটা কিভাবে দিবেন ভাই? খুবই সিম্পল। 1 এর দ্বিগুণ কত? 2 এর দ্বিগুণ কত? 4 এর দ্বিগুণ কত? 8। যোগ করেন 8 9 10 11 12 13 14 15। আমি কি বলছিলাম? এই দেখেন, হেক্সাডেসিমালের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা 15 আসে। তার মানে এখানে কয়টা সংখ্যা দেখেন? 1 2 3 4। এখানে বিট কয়টা? 1 2 3 4। এই সংখ্যাগুলো এখানে পজিশন হিসেবে বসাই দিবেন, এই সংখ্যাগুলো এখানে পজিশন হিসেবে বসাই দিবেন। কীভাবে বসাবেন? এখানে দেখেন, প্রথমটার কত পজিশন? 1, দ্বিতীয়টার কত? 2, তৃতীয়টার কত? 4, চতুর্থটার কত? 8। আবার বসান, প্রথমটার কত? 1, দ্বিতীয়টার কত? 2, তারপরেরটা 4, তারপরেরটা 8, তারপরেরটা কত? 1 2 4 8। শূন্যগুলারে বলেন ভাই তোমরা বিন্দালাস, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমাদের কোনো মূল্য নাই। এবার যোগ করেন 8 আর 2 যোগ করলে কত হয়? 10 10 আর 1 যোগ করলে কত হয়? 11। বলেন 11 আমরা কার জন্য লিখি? বি এর জন্য লিখি, তাহলে এটা হবে বি, এটা হবে বি। এবার এখানে আসেন, 4 আর 2 কত? 4 5 6 আর 1 কত? 7 7 লেখেন। এবার এখানে আসেন, এখানে শুধুমাত্র আছে 1, এখানে দেন 1 17 বি। তাহলে কি হবে উত্তর? 17 বি। ক্লিয়ার 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 ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? না না, 1711 হবে না, 17 বি হবে। 11 এর জন্য আপনারা বি লেখেন না, হেক্সাডেসিমালে প্রকাশ করতে গেলে 11 এর জন্য বি লিখতে হয়।
বুঝতে পারছেন? এই দেখেন হেক্সাডেসিমালে 11 জন্য বি লিখতে হয়, এটা বুঝতে হবে আপনাকে, এটা বুঝতে হবে। সবাই ক্লাসটাকে শেয়ার করবেন প্লিজ। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ক্লাসটাকে শেয়ার করবেন, বন্ধুদেরকে মেনশন করবেন, আপনারা যা চাবেন আমি তাই দিব। এরপরে আপনারা যদি বলেন যে ভাই আপনি যেহেতু বিজ্ঞান আইসিটি এত ভালো ম্যাজিক ক্লাস নেন, আপনি ম্যাথ শুরু করেন, বিলিভ মি অর নট, আমি যদি ম্যাথ ক্লাস শুরু করি আমার একটা ক্লাসও আপনারা ছাড়তে পারবেন না, এতটা ম্যাজিক সহকারে আমি ক্লাস নিতে পারবো। এছাড়াও বিশ্বাস যদি না হয়, আমার কিছু ম্যাজিক ক্লাস আছে ম্যাথের, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ম্যাথ আমি এখনই শুরু করব না, আপনারা যদি আমার সাথে লেগে থাকেন, আপনারা যখন যা চাবেন আমি আপনাদেরকে দিব, ডেলিভার করব, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা যেটা করব সেটা দেখেন, আমরা আরেকটা করি, আমরা আরেকটা করে তারপরে হচ্ছে সামনে আগাই। ওকে, মনে করেন এরকম আছে 1 0 1 1 1 0 1 1 1, এটা বাইনারিতে আছে, এটাকে আমরা হেক্সাডেসিমালে করব। এটা আপনারা একটু করে দেখান আমাকে, এটা আপনারা করে দেখান, তারপরে আমি করে দেখাচ্ছি। এটা আপনারা করে দেখান, তারপর আমি করে দেখাচ্ছি। দেখি কারা আগে করতে পারেন। যারা ক্লাস করতেছেন না ভাই, আপনাদের কিন্তু রিমুভ করবো, আগে বলে দিচ্ছি। আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি আর আপনারা একটু কষ্ট করে ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছেন না, এটা কোনো কথা বলেন? বুকে ব্যথা লাগে ভাই, এগুলা বুকে ব্যথা লাগে। এত কষ্ট করে ক্লাস নিয়ে যদি আপনারা ক্লাস না করেন তাহলে কেমন লাগে বলেন? বলেন কেমন লাগে, আপনারা নিজেরাই বলেন। একটু প্লিজ এটা করেন, এটার উত্তর কত আসবে একটু আমাকে বলবেন প্লিজ, এটার উত্তরে একটু আমাকে বলবেন। আর সবাই, আবারও রিকোয়েস্ট করতেছি, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করবেন, ক্লাসটাকে একটু শেয়ার করবেন সবাই। আরে ভাই কোর্স ফি এখনই কেন এত কোর্স ফি কেন বলতেছেন? কোর্স ফি আমার 1 তারিখ থেকে আসবে, 1 তারিখ থেকে আইসিটির কোর্স, আইসিটি প্লাস বিজ্ঞান। আমার আগে বিজ্ঞানের ক্লাস করেন, ম্যাজিক দেখেন, তারপরে কোর্সের কথা বলবেন। আইসিটি প্লাস বিজ্ঞান, আইসিটির কোর্স আলাদা থাকবে, বিজ্ঞানের কোর্স আলাদা থাকবে। আইসিটির কোর্সের সাথে আপনার ব্যাংক জব যুক্ত থাকবে, বিজ্ঞান কোর্সের সাথে শিক্ষক নিয়োগ প্লাস ব্যাংক জব যুক্ত থাকবে। অর্থাৎ এক কোর্সে পুরোটা কভার করার চেষ্টা করব, কিন্তু 1 তারিখ থেকে কোর্স লঞ্চ হবে, এখন না। এগুলো নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না, এগুলো আমি বলে দিব। আচ্ছা, 4 বিট নেন, 4 বিট নেন। ওয়াও, 1 বিট 3 বিট নিয়ে নেন। পজিশন বসান আগের মতো, 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8, সব বাদ। এটা থাকতেছে 1, এটাতে 8 বাদ যাচ্ছে, 8 9 10, সরি 4 5 6 রেখে 7, এটা 7 থাকতেছে, এখানে 8 বাদ যাচ্ছে, এখানেও থাকতেছে 7, 177, 177। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, ক্লাস যদি আপনারা করেন আমি আছি আপনাদের সাথে, সমস্যা নেই। ফ্রিতে অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন, এমন কিছু জিনিস পাবেন যেটা পরীক্ষার হলে গিয়ে আমাকে শুধু বাহবা জানাবেন যে ভাই আপনাকে আসলেই ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ, আপনার কাছে আমরা কৃতজ্ঞ, এটা বলবেন। এটা আমি আশাবাদী আপনাদের কাছ থেকে। কিন্তু ক্লাস করতে হবে, কন্টিনিউ ক্লাস করতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পরে যাই নাকি? ক্লাস ডিলেট হবে, ক্লাস করতে হবে, ক্লাস যারা করবেন না তারা মিস। ক্লাস ডিলেট, ক্লাস ডিলেটেড, ক্লাস ডিলেটেড। এবার মজা হচ্ছে যে ভাই আপনি 3টা রূপান্তর শিখাইছেন, এবার আপনি বিপরীত থেকে করান তো কেমন পারেন? ওরে ভাই, আমি যেহেতু শুরু করছি ম্যাজিক দিয়ে, শেষও করব ম্যাজিক দিয়ে। এটা ভাববেন না যে একটাই টেকনিক দেখাবো আরেকটাই দেখাবো না, এটা ভাববেন না। এবার আমরা যেটা করব সেটা দেখেন, আমরা কোনো একটা ডেসিমাল সংখ্যাকে সুন্দর করে, কোনো একটা ডেসিমাল সংখ্যা, কোনো একটা অক্টাল সংখ্যা এবং কোনো একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। তাইলে আমাদের 6টা রূপান্তর নিমিষে শেষ। বাইনারিতে রূপান্তর করব, আমরা বাইনারিতে রূপান্তর করব। এটাও ম্যাজিকে করব, এটাও আমরা ম্যাজিক সিস্টেমে করব, ঠিক আছে? এটাও আমরা ম্যাজিক সিস্টেমে করব, এটাও আমরা ম্যাজিক সিস্টেমে করব। ওকে, ডান, লেটস গো। আমরা শুরু করি। প্রথমত কোনো একটা সংখ্যাকে যদি আপনি বাইনারিতে প্রকাশ করতে চান তাহলে এই ডেসিমাল সংখ্যাটাকে আপনি লিখে ফেলেন। কিভাবে লিখবেন? হ্যাঁ, কিভাবে লিখবেন? যে কোনো একটা সংখ্যা লেখেন। মনে করেন একটা ডেসিমাল সংখ্যা আছে আপনার কত, 70, 60, 60। এটা হচ্ছে আপনার একটা ডেসিমাল সংখ্যা, এটাকে আপনি প্রকাশ করতে চাচ্ছেন বাইনারিতে। কষ্ট লাগে, কষ্ট হবে, কষ্ট না, আমি বোঝাচ্ছি মানে সহজ হবে। কারণ কি, এই সংখ্যাটাকে আমি কি করব, জাস্ট টেকনিকে কিভাবে কাউন্টেড করতে হয় এটা শেখাবো।
একটা 60, এই সংখ্যাটা 60 অর্থাৎ 60, এটা আছে ডেসিমেল, এটাকে আপনি বাইনারিতে প্রকাশ করতে চান। আপনি যদি বইয়ের রুলস ফলো করেন আপনার সময় লাগবে, কিন্তু আমি যে রুলসটা দিচ্ছি বা আমি যে টেকনিকটা দিচ্ছি এটা যদি ফলো করেন আপনার 2 থেকে 3 সেকেন্ড লাগবে, বা সর্বোচ্চ 4 সেকেন্ড লাগবে, বা একটু যোগ করতে যতটুকু সময় আর কি। ফার্স্ট অফ অল আপনি কি করবেন, এই 60 সংখ্যাটা এখানে লিখবেন, লেখার পরে অর্ধেক করতেই থাকবেন, অর্ধেক 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 অর্ধেক। 60-র অর্ধেক কত? 30। 30-র অর্ধেক কত? 15। 15-এর অর্ধেক কত? 7.5। কিন্তু পয়েন্ট এই জিনিসগুলো লিখবেন না, জাস্ট পূর্ণ সংখ্যাটা লিখবেন। এখানে 7 লেখেন। 7-এর অর্ধেক কত? 3.5, কিন্তু 0.5 লেখার দরকার নাই, শুধু 3 লেখেন। 3-এর অর্ধেক কত? 1.5, কিন্তু 1.5 লেখার দরকার নাই, শুধু 1 লেখেন। কাহিনী খতম। যারা বিজোড় তাদেরকে বলেন তোমরা 1, তোমরা 1। যারা জোড় তাদেরকে বলেন আপনি 0, বাস শেষ। মজা পাইছেন না? এটা একটু মজা পাওয়ার কথা। 4টা 1, তাহলে উত্তর হলো 4টা 1 00। কে কঠিন ছিল? আমি জাস্ট যে সংখ্যাটা ছিল ওটার অর্ধেক করলাম, ওটার অর্ধেক করলাম, ওটার অর্ধেক করলাম, ওটার অর্ধেক করলাম, এভাবে দেখলাম যারা বিজোড় সংখ্যা তাদের নিচে 1 দিলাম, যারা জোড় সংখ্যা তাদের নিচে 0 দিলাম। সিম্পল, একেবারেই সিম্পল, কঠিন না কিন্তু, একেবারেই সিম্পল। হ্যাঁ, বলেন কঠিন ছিল? কঠিন ছিল? কঠিন ছিল বলেন? এটা কি আমাদের কঠিন ছিল আদৌ? একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ইন্সপায়ার করবেন, মাঝে মধ্যে ইন্সপায়ার করবেন, ভাইয়া ক্লাস ওয়াও, ক্লাস ভালো হয়েছে। তাইলে যেটা হয় কি, একটা টিচার ইন্সপায়ারেশন হয়, মানে একটা টিচার খুব মানে হাস্যোজ্জ্বল থাকে এবং ভাবে যে না আমি ক্লাস নিচ্ছি, স্টুডেন্টরা ভালো রেসপন্স করতেছে, তো ক্লাস কন্টিনিউ করতে হবে, ক্লাস আরও দিতে হবে, কারণ আমাকে যেহেতু উৎসাহ দিচ্ছে। তো জনবল যখন একটা নেতাকে উৎসাহ দেয়, নেতা কিন্তু কী কয়, আমি আছি আপনাদের জন্য। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমি বলবো আমি আছি আপনাদের জন্য, সমস্যা নেই। আপনারা যখন আমাকে যে টপিক্সের ওপর বলবেন আমি ক্লাস নিব, কোনো সমস্যা নেই, সামনে আরও অনেক টপিক পাবেন। আচ্ছা, এবার আমরা যাই, একটা বড় সংখ্যা দিই, একটা বড় সংখ্যা দিই। মনে করেন আপনাকে বললো 350। 350, এই 350 সংখ্যাটা ডেসিমেলে আছে, এটাকে আপনাকে বাইনারিতে প্রকাশ করতে বললো। এখন আপনি ভাবতেছেন যে ভাইয়া আপনি তো শুধুমাত্র একটা ছোট্ট সংখ্যা দিয়েছেন, এবার বড় সংখ্যার ক্ষেত্রে কী হবে? ভাই কোনো ব্যাপার না, 350 লেখেন। এই 35-এর অর্ধেক কত? 17, রাইট? 17.5, কিন্তু 17 লেখেন। 17 একটা 0। এই ভাই 17-এর অর্ধেক কত? আপনারা জানেন না? 8 আর 16, 8.5, তাইলে হবে 80। 80-এর অর্ধেক কত? 40। 40-এর অর্ধেক কত? 20। 20-এর অর্ধেক কত? 10। 10-এর অর্ধেক কত? 5। 5-এর অর্ধেক কত? 2। 2.5 যদিও, 2-এর অর্ধেক কত? 1। ওরে ভাই, যারা বিজোড় তাদের নিচে 1 দেন, তাদের নিচে 1 দেন, তাদের নিচে আর বিজোড় খুঁজে পাচ্ছি না, তার মানে সবগুলো 0, সবগুলো 0, সবগুলো 0, সবগুলো 0, বাস শেষ, কাহিনী খতম। কত হইল উত্তর? 101, 101। তারপরে হইল কত? 1 2 3 4 5, 6টা 0, 1 2 3 4 5, 1 2 3 4 5, 4 5 আর 1 6। দেখছেন কত বড় একটা সংখ্যাকে আমরা কি করলাম? বাইনারিতে প্রকাশ করে ফেললাম। 350কে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম নিমিষের মধ্যে। বুঝতে পারছেন সবাই? ক্লাস ডিলেট হবে, বইলে লাভ নাই, ক্লাস ডিলেট হবে, ক্লাস ডিলেট হবে ভাই। ক্লাস ডিলেট না করলে আপনারা ক্লাস রেগুলার করবেন না, আমি জানি আপনাদের একটা কথা বলি, আপনারা যখন সত্যিকারের কথা বলতে কি জানেন, আপনারা যখন ক্লাসগুলো করেন তখন আমাদের ভালো লাগে যে না অনেক পার্টিসিপেন্ট ক্লাস করছে, এতে করে আমাদের ক্লাস নেওয়ার একটা ইমপ্রেশন বাড়ে। আচ্ছা, আজকে সময় দেবো, রাত 12টা পর্যন্ত ক্লাস সর্বোচ্চ থাকতে পারে, এরপরে আর থাকবে না। হ্যাঁ, একজন বলছেন দশমিকগুলো, ভাই দশমিকগুলো সবগুলো শেখাবো, আমি একটা জিনিসও স্কিপ করবো না, দশমিকেরগুলো শেখাবো। এর বিপরীত করলেই দশমিক হয়ে যায়, আমি দশমিকও শেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, 175 হলো না কেন? আচ্ছা, 17.5 হলো না কেন? দেখেন, আমাদের বিজোড় সংখ্যাগুলো মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো নেওয়ার দরকার নেই। জাস্ট আপনারা কী করবেন? অর্ধেক করবেন। অর্ধেক করার পর পয়েন্টের পরে সংখ্যাগুলোকে কোনোভাবেই নেওয়ার দরকার নাই। ও সরি, 175 যদি হয় তাহলে একটু আমি এক্সট্রিমলি সরি, 175 হলে আপনি এটা যেটা করবেন সেটা হচ্ছে নিচে সুন্দর করে 1 দিয়ে দিবেন বিজোড় হইলে। আচ্ছা, তাহলে 175-এর অর্ধেক কত? 175-এর অর্ধেক, আমি একটু ভুল করছি, সরি, আমি এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। 2 দ্বারা ভাগ করেন, 8 দিকে কত? 16, 1 15, 8 দিকে কত? 16, সরি 15, 7 দিকে 14,
তার মানে এটা হবে 87, সরি 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 সরি, এটা 87 হবে। এরপরে 87 এর অর্ধেক দেখেন, আমি একটু ভুল করছি ভাই ভাই ভাই, একটু ভুল করছি, আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন। অর্ধেক করবেন আর কি, অ্যাটলিস্ট অর্ধেক করবেন। 87 এর অর্ধেক কত? 87 এর অর্ধেক হচ্ছে আমাদের 43.5, রাইট? 43.5, তার মানে 43। 43 এর অর্ধেক কত হবে? 43 এর অর্ধেক হবে 21 দ্বিগুণে 42, আর আছে 43, 21.5, তার মানে হবে 21। 21 এর অর্ধেক কত? 21 এর অর্ধেক হচ্ছে 10.5, মানে হবে 10। 10 এর অর্ধেক কত? 5। 5 এর অর্ধেক কত? 5 এর অর্ধেক হচ্ছে 2.5, কিন্তু 2 এর অর্ধেক কত? 1। ভাই শেষ। এই আগের মতোই বিজোড় সংখ্যা যারা যারা তাদের নিচে 1 দেন। 1 1 1 1 1 1 0, আর এটা নিচে 0 দেন, এটা নিচে 0 দেন। ভাই আমি এক্সট্রিমলি সরি, আমি লক্ষ্য করি নাই যে আসলে অর্ধেক করতে পারি নাই, অর্ধেকটাতে একটু মিসিং হয়েছে। উত্তর হচ্ছে 101 101 0 111 0 111 0, হ্যাঁ 4টা 1 0, শেষ। আই থিঙ্ক এখন বুঝছেন। আমি এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারি নাই। ডিভাইডেড করতে করতে টাইম চলে যাবে। হ্যাঁ, না ডিভাইডেড করতে কেন টাইম চলে যাবে? আজব কথাবার্তা। ডিভাইডেড যদি আপনারা করতে না পারেন, এখন বিসিএস ক্যাডার হবেন, আর আপনারা যদি মুখে মুখে ডিভাইডেড করতে না পারেন, তাহলে তো সমস্যা। আমি নয় একটা ভাগ করে দেখাইলাম, আমি নয় দুর্বল ভাগ করতে, কিন্তু আপনারা তো ভাগ করতে দুর্বল না। অর্ধেক করতে পারবেন না, এটা কোনো কথা বললেন? আসসালামু আলাইকুম আমিনুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে 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 ওকে, ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন, আপনারা নিজে একটা আমারে করে দেন। মনে করেন 180 আছে, 180 ডেসিমাল সংখ্যা, এটাকে আপনারা আমাকে সুন্দর করে বাইনারিতে প্রকাশ করে দেখান। দেখি কে আগে উত্তর দিতে পারেন। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। বলেন এটা কি হবে, বলেন। ভাই ও বোনেরা, এটার উত্তর কি হবে? এই যে উত্তর দিয়ে দিছেন। সবার থেকে উত্তর চাই। ওয়াও, সবার থেকে উত্তর চাই। আর ক্লাসটা শেয়ার করবেন, যারা এখনও শেয়ার করেন নাই তারা দয়া করে শেয়ার করবেন। আপনাদের কাছে কিন্তু আমি কোনো টাকা পয়সা চাই নাই, শুধু বলছি যে আমাকে একটু হেল্প করবেন। আর সবাই সবার নিজস্ব ফ্রেন্ড লিস্টের যত ফ্রেন্ড আছে, বন্ধু আছে, সবাইকে মেনশন করবেন, বা সবাইকে আপনারা একটু ইনভাইট করবেন। ক্লাস শেষে একটু ইনভাইট করবেন প্লিজ, দয়া করে এই কাজটা করবেন। আচ্ছা, সবাই করে ফেলছেন, আমি একটু করে দেখাই। 180 এর অর্ধেক কত? 18 এর অর্ধেক কত? 9। 90 এর অর্ধেক কত? 45। 45 এর অর্ধেক কত ভাই? 45 এর অর্ধেক হচ্ছে 22.5, নাকি? না সরি, হ্যাঁ 22.5, 22 দিকে 44, তাহলে 22 হবে। 22 এর অর্ধেক কত? 11। 11 এর অর্ধেক কত ভাই? 11 এর অর্ধেক 5.5, 5 লেখেন। 5 এর অর্ধেক কত ভাই? 2.5। 2 এর অর্ধেক কত? 1। বিজোড় সংখ্যাগুলো নিচে 1 লেখেন। 1 1 1। আচ্ছা, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, তার মানে উত্তর হচ্ছে গিয়ে 1011 1011 010100, নাকি? হ্যাঁ 00, এই তো হয়ে গেছে। ক্লিয়ার 10110100, এই তো সবার মিলছে। টেকনিক খাটায়া সবাই এখন পারতেছেন, নাকি? এবার দেখেন, এটা গেল। এবার আমরা অক্টাল থেকে বাইনারি করব। খুব মজা। কোনো একটা সংখ্যা অক্টালে আছে, 375, এই সংখ্যাটা অক্টালে আছে, এটাকে আমরা বাইনারিতে করতে চাচ্ছি। এটা আরও সহজ। আমরা অক্টাল মানে কি জানি? পজিশন 1 2 4, 1 2 4। এবার দেখেন, মজার ব্যাপার হচ্ছে, আমরা এর আগে কি করতাম? বাইনারি বিটগুলোকে 3 বিট করে নিতাম, কিন্তু এবার আমরা কি করব? এই সংখ্যাগুলোর নিচে বাইনারির 3 বিট করে দিব। দেওয়ার মাধ্যম কি? দেওয়ার মাধ্যম হচ্ছে এখানে কত আছে দেখেন, 5। কত যোগ করলে 5 হয়? আর অক্টালের ক্ষেত্রে শুধু এই 3টা সংখ্যাই লিখবেন, 1 2 4। ক্লিয়ার? এবার দেখেন, এখানে আছে 5। কত যোগ করলে 5 হয়? 1
এই যে 1 2 4 মধ্যে 4 আর 1 যোগ করলে 5 হয়, আর যেটা যোগ করলে 5 হবে না ওটার নিচে 0। অর্থাৎ আপনি যেটা করবেন, যে সংখ্যাগুলো যোগ করার মাধ্যমে এই সংখ্যাটা পাবেন ওই সংখ্যাগুলোর নিচে 1 দিবেন, আর যেটা যোগ করার দরকার নাই ওটার নিচে 0 দিবেন। তার মানে আলটিমেটলি 5-এর বাইনারি মান কিন্তু হচ্ছে 101। 101। এবার আসেন, কত কত যোগ করলে 7 হয়? 4 2 আর 1 যোগ করলে 7 হয়। যেহেতু তিনটাই যোগ করে 7 হয়েছে, যার কারণে তিনটাই 1 হয়ে গেল, তাহলে এটা হবে 3টা 1। কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। 3 বিটের জন্য এটা 0 দেন, তার মানে এটা হবে 011। এটাই হচ্ছে আমার বাইনারি মান। অক্টাল থেকে বাইনারি জাস্ট 3 বিট করে নিছি। কয় বিট করে নিছি আমি? 3 বিট করে নিছি। কয় বিট করে? 3 বিট করে নিছি, আর কিচ্ছু করি নাই ভাই, আর কিচ্ছু করি নাই। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে এনশিওর করেন। একেবারেই সহজ জিনিস, একেবারেই সহজ জিনিস। আমি আরেকবার রিপিট করি। আমি বললাম প্রথম আপনি 5, কত কত যোগ করলে 5 হয়? দেখেন 4 আর 1 যোগ করলে 5 হয়। 4-এর নিচে 1, 1-এর নিচে 1, এটা নিচে 0, 101। এই যে 101 মুখে মুখে করতে পারবেন। কত কত যোগ করলে 7 হয়? 4 2 আর 1, তিনটার নিচেই 1 হবে, 3টা 1। কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়, এটার নিচে 0, কারণ 3 বিট করে নিতে হয়। এই যে 011 111 101, এটাই উত্তর। তার মানে উত্তর গিয়ে দাঁড়াচ্ছে আমাদের 011 111, এরপর 101 101। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার? হ্যাঁ, কঠিন ছিল? কঠিন ছিল? কঠিন ছিল? এই তো বুঝতে পারছেন সবাই। ওকে, আরেকটা এবার আপনারা নিজেরা করেন। এবার নিজেরা করেন একটা। আমি দিলাম 467। এটা অক্টালে আছে, এটাকে আপনারা বাইনারিতে করে দেখান আমাকে। দেখি কে আগে উত্তর দিতে পারেন। কে আগে উত্তর দিতে পারেন? যারা বুঝবেন না তারা আমাকে বলবেন, আমি আবার বুঝাবো। আচ্ছা, সাজ্জাদ হোসেন সবুজ ভাই বলছেন আরেকবার, আমি আরেকবার বুঝাচ্ছি। এটা আপনারা করেন, না পারলে আমি আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। এবার তো আর কঠিন লাগবে না। একজন বলতেছেন ভাইয়া কী যে কঠিন লাগতো আগে। আরে ভাই, কঠিন তো লাগবেই, না বুঝলে কঠিন লাগবে, আর বুঝে বুঝে করলে কিন্তু কোনো কঠিন লাগবে না। আচ্ছা, অনেকেই বুঝেন নাই, আমি তাদের জন্য বলি। ডিজিটটা যদি 999 হতো ভাই, 999 কখনোই অক্টাল না, মনে রাখবেন। অক্টাল মানে 0 থেকে 7-এর মধ্যে সংখ্যাগুলো থাকতে হবে। আপনাকে যদি কখনো বলে 487, এটা যদি অক্টাল দেয়, আপনি বলবেন যে এটা একটা ভুল সংখ্যা। এটা একটা ভুল সংখ্যা, কারণ এখানে অক্টাল 8 থাকতে পারে না, এখানে সর্বোচ্চ সংখ্যা 7 পর্যন্ত থাকবে। বুঝতে পারছেন? আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আপনি যেটা বলছেন 999 থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু করাই দিচ্ছি। আবার আগের মতো 1 2 4, কত কত যোগ করলে 7 হয়? তিনটাই যোগ করলে 7 হয়, তাহলে 3টা 1 হবে। কত কত যোগ করলে 6 হয়? 4 আর 2 যোগ করলে 6 হয়, যেটা যোগ করার দরকার নেই ওটা 0, তার মানে 110 হবে, 110 হবে। কত কত যোগ করলে 4 হয়? 4 4 যোগ করলেই 4 হয়, তাহলে এই দুটো 0 হবে, 100। তার মানে এটার জন্য হবে 100। এই তো শেষ। তার মানে আলটিমেটলি কি উত্তর দাঁড়াচ্ছে আমাদের 100 100 110 110 111 শেষ। কাহিনী খতম, কাহিনী খতম। এবার বুঝছেন? এবার সবাই বুঝছেন? জাস্ট আমরা কি করব, এখানে 1 2 4 কোন কোন সংখ্যাগুলো যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যায় এটা আমরা কল্পনা করব, এবং আমরা নিচে বসাই দেবো। এই যে অনেকেই পারছেন। হিমেল চৌধুরী ভাই উত্তর দিয়েছেন, সঠিক উত্তর, গুড। এরপরে হচ্ছে রাতুল ভাই উত্তর দিয়েছেন, ঠিক আছে। শামিমা শারমিন বা আপু উত্তর দিয়েছেন, ঠিক আছে। এই যে সবার উত্তর ঠিক আছে। নিঝুম বৃষ্টি 360 হলে, ওকে ডান। 360 যদি হয়, 360 যদি হয় কী করবেন দেখেন। 360 যদি হয়, 360 খুব ভালো একটা প্রশ্ন করছেন আপনি। এটাকে আপনারা বাইনারিতে প্রকাশ করতে চাচ্ছেন, ওকে ডান। এবার দেখেন কত কত যোগ করলে 0 হয়। এখানে কি 0 আছে? 1 2 4, এখানে কোনো 0 আছে? তবে 0-এর জন্য আপনি যেটা করবেন, 0-এর জন্য 3টা 0 দিবেন, 0-এর জন্য 3টা বিট 0 দিবেন। 6, কত কত যোগ করলে 6 হয়? 4 আর 2 যোগ করলে 6 হয়, তার মানে 110, এটার জন্য হবে 110। কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়, 011, তাহলে এটা হবে 011। আলটিমেটলি কি উত্তর দাঁড়াচ্ছে কি দেখেন, উত্তর দাঁড়াচ্ছে গিয়ে 0 1 2 3 4, 4টা 1, এরপরে হচ্ছে 0, অর্থাৎ 4টা 0। এই তো শেষ। বুঝতে পারছেন আপু? এবার আপনি যেটা বলছেন ওটাও করে দিলাম। বুঝতে পারছেন কি না? এই উত্তরটা করছিল আমাকে নিঝুম বৃষ্টি আপু। নিঝুম বৃষ্টি আপু, ক্লিয়ার?
আচ্ছা, এই যে সবার উত্তর রাইট হয়েছে, সবার উত্তর রাইট হয়েছে, সবার উত্তর রাইট হয়েছে। ওয়াও 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 ওয়াও, ভাল লাগলো। এই সবাই পারতেছেন, এটা ভালো লাগতেছে আর কি। ওকে, ডান। এবার আমরা আসি, দেখেন এবার আমরা আসি হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এটা আরও সহজ, এটা আরও সহজ, এটা আরও সহজ। কিভাবে করব দেখেন, কোন একটা সংখ্যা হেক্সাডেসিমালে আছে, মনে করেন এরকম আছে 4AC, 4A, আচ্ছা 7, এরকম একটা সংখ্যা হেক্সাডেসিমালে, এটা হচ্ছে হেক্সাডেসিমালে আছে, এটাকে আপনি বাইনারিতে প্রকাশ করতে চাচ্ছেন। ও ভাই, 16 কত কত যোগ করলে 16 হয়? মানে আমাদের যে পজিশনগুলো দেখেন 1 2 4 8, এটা যোগ করলে সর্বোচ্চ কি 15 পর্যন্ত হয় না? তাহলে আপনি যেটা করবেন, এটার 4 বিট করে নেবেন। কয় বিট করে? 4 বিট করে। এবার দেখেন কত কত যোগ করলে 7 হয়? 4 2 1, এটা এটা এটা, কিন্তু আমরা জানি হেক্সাডেসিমালে 4 বিট নিতে হয়, এই জন্য 8-এর নিচে একটা 0, তাহলে আলটিমেটলি গিয়ে হচ্ছে আমাদের 0, 3টা 1। এবার দেখেন এ মানে কত? 10, এ মানে হচ্ছে 10, মনে রাখবেন। কত কত যোগ করলে 10 হয়? 8 আর 2 যোগ করলে 10 হয়, তার মানে 1 0 1 0 হবে, 1 0 1 0। কত কত যোগ করলে ভাই 4 হয়? 4 যোগ করলেই 4 হয়, তাহলে এটাও 0 এটাও 0, তার মানে 0 1 0। তাহলে এটা হবে 0 1 0 0। তাহলে আলটিমেটলি গিয়ে উত্তর দাঁড়াচ্ছে আমাদের 0 1 0 0 1 0 1 0 0 1 শেষ, কাহিনী খতম, কাহিনী খতম, কাহিনী খতম। ক্লিয়ার? হেক্সা থেকে অক্টাল আসতেছে ভাই, আসতেছে, আমরা এক পাশ থেকে যাচ্ছি, আমরা সিকোয়েন্স মেনটেন করতেছি। হেক্সা থেকে অক্টাল দেখাবো, হেক্সা থেকে অক্টাল তো আরও পানির মতো সহজ জিনিস, হেক্সা থেকে অক্টাল আরও সহজ জিনিস। সামনে 0 যদি অ্যান্সারে না থাকে তাহলে কাউন্টেড করবেন না, আর অ্যান্সারে থাকলে ওটা সহ কাউন্টেড করবেন, ঠিক আছে? কিন্তু কারণ আমাদের তো ওই যে বিটগুলোকে কাউন্ট করতে হয়। আচ্ছা, এটা ছিল আমাদের হেক্সাডেসিমালের কাহিনী, অর্থাৎ 4 বিট করে নেবেন শুধু। কয় বিট করে নেবেন? 4 বিট করে শুধুমাত্র নেবেন। ক্লিয়ার? এবার দেখেন আপনার যদি আরেকটু কঠিন দেই, নাকি আরেকটু কঠিন দেই, যদি এরকম থাকে তখন আপনি কি করবেন? মনে করেন আছে বিবিএ পাস করছেন কি না? যারা যারা বিবিএ পাস করছেন, এটাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে পাস করে দেখান, এবার মানে বের করে দেখান, তাইলে আপনি পাস। আচ্ছা, বিবিএ, এই বিবিএ এটা যদি আপনি করতে চান তাহলে আপনি কি করবেন? সেম রুলস, সেম রুলস। দেখেন এখানে প্রথমে কে আছে? এ মানে কত? 10, পজিশন দেন 1 2 4 8, কত কত যোগ করলে 10 হয়? 4 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, তাহলে বাকিগুলো 0, তাহলে 1 0 1 0 হবে, 1 0 1 0। এই বি মানে কত? 11, কত কত যোগ করলে 11 হয়? দেখেন 8 8 2 10 আর 1 11, তার মানে 1 0 1 1, 1 0 1 1। কত কত যোগ করলে 11 হয়? 1 0 1 1, শেষ, কাহিনী খতম। তাহলে উত্তর গিয়ে দাঁড়াচ্ছে আমাদের 1 0 1 1 1 0 1 1, এরপরে হচ্ছে 1 0 1 0 1 0 1 0, শেষ, কাহিনী খতম, কাহিনী খতম। ক্লিয়ার? এ হচ্ছে 10, হেক্সাডেসিমালে এ হচ্ছে 10, হেক্সাডেসিমালে এ হচ্ছে 10, এটা মনে রাখবেন, আর কিচ্ছু না। হেক্সাডেসিমালে এ মানে হচ্ছে 10। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, হেক্সাডেসিমালে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, তারপরে ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15, আর হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা 15 পর্যন্ত, এটা খালি মনে রাখবেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? একটু এনশিওর করি আমরা। সবাই ক্লিয়ার? সবাই একটু শেয়ার করবেন প্লিজ, ক্লাসটাকে শেয়ার করবেন, আমি সর্বোচ্চ শেয়ার চাই। ক্লাসটাকে অবশ্যই শেয়ার করবেন, সবাই ক্লাসটাকে শেয়ার করবেন, সবাই ক্লাসটাকে শেয়ার করবেন। আচ্ছা, দশমিক অঙ্কগুলো করাই দিলে ভালো হয়। হ্যাঁ, আমি অবশ্যই দশমিক অঙ্কগুলো করাই দিব ভাই, প্রত্যেকটা দশমিক অঙ্কের অঙ্ক করাই দিব আমি। এক পাশ থেকে যাচ্ছি, একটু আগে পূর্ণ সংখ্যাটা শেষ করে দেই, পূর্ণ সংখ্যাটা শেষ করে দেই, পূর্ণ সংখ্যাটা শেষ করলেই দশমিক সংখ্যা ধরবো এক পাশ থেকে, ঠিক আছে? টেনশন নিয়েন না, প্যারা নিলেই প্যারা, আর প্যারা না নিলে নো প্যারা। আচ্ছা, আপনারা একটা করে দেন দেখি। মনে করেন আছে B7F, এটা আছে,
এটা হেক্সাডেসিমালে আছে, এটাকে বাইনারিতে প্রকাশ করে দেখান, দেখি কে পারেন। এটার উত্তর চাই, কে আগে উত্তর দিতে পারেন দেখি। এটার উত্তর চাই, কে আগে উত্তর দিতে পারেন, সবার থেকে উত্তর চাই। দশমিক এটা করাবো রে ভাই, করাবো তো, করাবো। সবাই একটু মেনশন করবেন, সবাই সবার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করবেন। আর যারা এখনও শেয়ার করেন নাই দয়া করে শেয়ার করেন। 1.5 জন মানুষ আছেন, 1500 মানুষ আছেন, 1500 মানুষ 1500 শেয়ার করলেই কিন্তু হয়ে যায়। 1500 শেয়ারের মাধ্যমে যদি 10 জন করে মেম্বার অ্যাড হয় কতগুলো হয় জানেন? 15 গুণন 10, ও মাই গড, 15,000 নাকি? ও হিসাবই তো জানি না। যাই হোক, 1500 মানুষ যদি আমার 10টা করে ইনভাইট করেন বন্ধুদের, হিউজ পরিমাণ স্টুডেন্ট আমার কিন্তু গ্রুপে চলে আসবে। এতে করে যেটা হবে, আমি ক্লাস নিতে ইন্সপায়ার পাবো। সজীব আহমেদ জয়, আমি বিসিএসের স্টুডেন্ট না, তারপরেও আমি খুব সহজে বুঝতেছি। ধন্যবাদ ভাই, ক্লাস করেন বুঝতে পারবেন, ভবিষ্যতে তো বিসিএস দিবেন, সমস্যা নাই। আচ্ছা ওকে ডান। এটা যারা যারা করছেন সবারটাই আমি দেখতেছি উত্তর রাইট হয়েছে। তারপর আমি একটু করে দেই। এফ মানে হচ্ছে কিন্তু আমাদের দেখেন 1 2 4 8 কত কত যোগ করলে 15 হয়। দেখেন এটা 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 সবগুলো যোগ করলে 15 হয়, তার মানে 4টা 1 হবে। কত কত যোগ করলে 7 হয়, 4 2 1, তার মানে 0 3 1, এটা হবে 0 3 1। কত কত যোগ করলে আপনার হচ্ছে কি, বি মানে কত, 12 11 11 হয়। তাহলে 8 2 আর 1, তাহলে 1011 1011, শেষ, কাহিনী খতম, সবার উত্তর রাইট। আচ্ছা আমার একটু ডাটা নোটিফিকেশন আসতেছে, আমি এটা একটু অফ করে দেই। ওকে অফ করে দিছি। সব করাবো, বাইনারি যোগ বিয়োগ গুণ সব আসবে, সব 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 আসবে, কোনো সমস্যা নেই। বাইনারি যোগ বিয়োগ গুণ সব আসবে, একটাও বাদ দিব না আমি, সব করাই দিব। এটা সবাই ক্লিয়ার কিনা একটু এনশিওর করেন আমাকে। এটাতে আর কারো কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে আমরা 6টা রূপান্তর শিখে গেছি অলরেডি। আমরা 6টা রূপান্তর শিখে গেছি। কয়টা রূপান্তর শিখলাম? 6টা রূপান্তর শিখে গেলাম। 6টা রূপান্তর আমরা শিখে গেছি। 6টা রূপান্তর ফিনিশ, ক্লিয়ার। আমরা কী কী শিখলাম দেখেন, বাইনারি থেকে অক্টাল শিখলাম, বাইনারি থেকে ডেসিমাল শিখলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখলাম। এরপর আমরা যেটা করলাম, ডেসিমাল থেকে বাইনারি করলাম, তারপর অক্টাল থেকে বাইনারি করলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলাম। ক্লিয়ার, 6টা রুলস ক্লিয়ার, একেবারে ঝকঝকা ফকফকা ক্লিয়ার কিনা বলেন? কারো কোনো রুলসে সমস্যা আছে কিনা? হ্যাঁ সমস্যা আছে দশমিকটা আমি শিখাচ্ছি। ওকে, এবার দেখেন আমরা যেটা করব, যে কোনো একটা সংখ্যা অক্টালে আছে, কোনো একটা সংখ্যা অক্টালে আছে। এই অক্টাল সংখ্যাটাকে আপনাকে করতে বলতেছে হেক্সাডেসিমালে। কিসে করতে বলতেছে? হেক্সাডেসিমালে করতে বলতেছে। তাহলে অক্টাল সংখ্যাটাকে যদি আপনি হেক্সাডেসিমালে করতে চান, আপনার অনেক কষ্ট করতে হবে না ভাই? কোনো কষ্ট করতে হবে না, আপনি জাস্ট একটু লক্ষ্য করেন, আমি করে দিচ্ছি। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? এখনও যারা শেয়ার করেন নাই প্লিজ শেয়ার করবেন, এত কষ্টের ফলটা হচ্ছে আপনার শেয়ার। বাইনারি টু ডেসিমাল আর কতবার করাবো? একটু প্রথম থেকে করে নিন। আচ্ছা ভিডিও ডিলিট হয়ে যাবে, ক্লাস কন্টিনিউ করেন। অক্টাল দেখেন, কোনো একটা সংখ্যা অক্টালে আছে, মনে করেন এরকম আছে 375, সংখ্যাটা অক্টালে, এটাকে আপনাকে হেক্সাডেসিমালে করতে বলছে। ইস কি কঠিন না? কোনো কঠিন না ভাই, কোনো কঠিন না, পানির মতো সহজ, পানির মতো সহজ। দেখেন আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অক্টাল সংখ্যাটাকে আগে বাইনারিতে নিয়ে আসা। আমরা জানি অক্টালকে বাইনারিতে নিয়ে আসতে গেলে এইগুলার 3 বিট করে নিতে হয়, এইগুলার 3 বিট করে নিতে হয়। এবং আমরা জানি অক্টালের ক্ষেত্রে বাইনারিতে নিতে গেলে 3টা পজিশন নিতে হয়, 1 2 4। এবার দেখেন কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1, তাহলে 101 হবে, 101 হবে। কত কত যোগ করলে 7 হয়, 111, তার মানে 4 2 6 আর 1 কত 7, 3টাই, তার মানে 111। এরপরে দেখেন কত কত যোগ করলে 3 হয়, 2 আর 1, তাহলে 011। এবার আপনাকে কিসে প্রকাশ করতে বলছে? হেক্সাডেসিমাল। এবার এই বিটগুলার এই 4 বিট করে নেবেন, এই যে 4 বিট করে নিলাম, 4 বিট করে নিলাম, কাহিনী খতম, কাহিনী খতম, কাহিনী খতম। এবার আপনি কি করবেন? এই 4 বিটের উপর পজিশন বসাবেন। আমরা জানি হেক্সাডেসিমালের পজিশন কি হয়, 1 2 4 8,
এবার বসান, এটার পজিশন 1, এটার পজিশন 2, এটার পজিশন 4, এটার পজিশন 8, এটার পজিশন 1, এটার পজিশন 2, এটার পজিশন 4, এটার পজিশন 8, এটার পজিশন 1, এটার পজিশন 2, এটার পজিশন 4, এটার পজিশন 8, কিন্তু শূন্য এর ঘর পুরোটা বাদ যাবে। পুরোটা যদি বাদ যায় তাহলে এখানে আরেকটা শূন্য আছে, এটাও বাদ যাবে। আর কোনো শূন্য আছে নাই। এবার এখানে আসেন, 8 আর 4 কত? 8, 9, 10, 11, 12, 13, 14 আর 15, 15 এর জন্য আমরা লিখি এফ, এখানে হবে এফ। এবার আসেন এখানে 8, 9, 10, 11, 12 আর একে কত? 13, 13 এর জন্য আমরা কি লিখি বলেন? এর জন্য আমরা লিখি 10, 10, বি এর জন্য আমরা যদি লিখি হচ্ছে 11, তাইলে হচ্ছে আমরা সি এর জন্য কি লিখি? সি এর জন্য আমরা লিখি 12, তাহলে 13 এর জন্য আমরা লিখি ডি, 13 এর জন্য আমরা কি লিখি? ডি লিখি, ডি এর জন্য আমরা 13 লিখি। আচ্ছা, তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? 8, 9, 10, 11, 12 আর একে 13, 13 এর জন্য আমরা ডি লিখতে পারি, ডি। তাহলে উত্তর হবে এফ ডি, এফ ডি। ক্লিয়ার? কঠিন ছিল বলেন ভাই, কঠিন ছিল? এই যে আমার আগে করে দিছে আল্লাহ, আমার আগে করে ফেলছে অনেকে, এফডি আমার আগেই করে ফেলা শেষ। সবাই বুঝতে পারছেন কিনা একটু এনশিওর করেন, সবাই বুঝতে পারছেন কিনা একটু এনশিওর করবেন প্লিজ, দয়া করে একটু এনশিওর করবেন। আচ্ছা, একজন বলছেন আরেকবার, আমি আরেকবার বুঝাচ্ছি, এটা অনেকেই বুঝেন নাই, আমি আরেকবার বুঝাচ্ছি, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, একটু লক্ষ্য করবেন সবাই, একটু লক্ষ্য করবেন। আমি আরেকটা উদাহরণ দিই, মনে করেন এরকম আছে 665, ঠিক আছে, 666 বা হচ্ছে আপনার 74 দিলাম, 674, এটা হচ্ছে আপনার অক্টালে আছে, এটাকে আপনার হেক্সাডেসিমালে করতে বলছে। ভাই কিচ্ছু নাই, আপনি কি করবেন? এই 4-এর 3 বিট নেবেন, 7-এর 3 বিট নেবেন, 6-এর 3 বিট নেবেন। 3 বিট নেওয়ার জন্য 1 2 4 কত কত যোগ করলে 4 হয়, 4 যোগ করলে কি হয়? 4ই হয়। তার মানে এটার জন্য 3 বিট হবে আমার 100, কারণ আমরা অক্টালের জন্য 3 বিট করে নেই। এরপরে দেখেন কত কত যোগ করলে 7 হয়, 3টাই যোগ করলে 7 হয়, 4, 5, 6 রেখে কত? 7, তাহলে এখানে হবে 3টাই 1। এবার দেখেন কত কত যোগ করলে 6 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, তার মানে 110 হবে, 110 হবে। এবার আপনি কি করবেন? আমি আপনাদের বলছিলাম যে পজিশন বসাবেন। হেক্সাডেসিমালের পজিশন বসানোর রুলস হচ্ছে যে 1 2 4 8, কারণ এগুলো যোগ করলে সমান হয় 15, আর হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হয় 15। তাহলে আপনি যে পজিশনটা বসাবেন এখানে 4 বিট করে নিয়ে পজিশন দিবেন, এই যে 4 বিট করে নিয়ে পজিশন দেন, 4 বিট, তাহলে সামনে 3টা শূন্য। এখন পজিশনটা যদি বসান তাহলে এটার উপর হবে 1, এটার উপর হবে 2, এটার উপর হবে 4, এটার উপর হবে কি 8, বুঝতে পারছেন? আবার দেখেন, আপনি যদি এই 1টা আবার টান মনে করেন না, আবার দেখেন এই জায়গায় যদি এই 1-এর পজিশন 1 দেন, এটা হবে 2, এটা হবে 4, এটা হবে 8, আবার এটার ওপর 1 দেন, এটা 2, এটা 4, এটা 8, তাহলে যেগুলো শূন্য ওগুলারে বাদ দিয়ে দেন, যেগুলো শূন্য ওগুলারে বাদ দিয়ে দেন, যেগুলো শূন্য ওগুলারে বাদ দিয়ে দেন। তাহলে এখানে থাকতেছে 8, 9, 10, 11, 12। আমরা 12 এর জন্য কি লিখি? 10 এর জন্য এ, 11 এর জন্য বি, 12 এর জন্য সি লিখি, তাহলে এটা হবে সি। এবার এখানে আসেন 8, 8 আর 2 কত? 8, 9, 10 আর একে কত? 11, 11 এর জন্য আমরা কি লিখি? 11 এর জন্য আমরা লিখি বি। এখানে দেখেন শুধুমাত্র আছে 1, তাহলে 1 বিসি, উত্তর হবে 1 বিসি। এবার মনে হয় ক্লিয়ার সবাই, 1 বিসি। এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার ভাই, এবার ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আমার আগে বলে ফেলছে, আমার আগেই করে ফেলছেন, আমার আগেই করে ফেলছেন। এই যে সবাই বুঝতেছেন এখন, বস আপনারা নিজেরাই বস, নিজেরাই বস। ক্লাস ডিলেট হবে, ক্লাস থেকে চলে যাবেন না, ক্লাস থেকে চলে গেলেই ক্লাস ডিলেট, আগে বলে দিচ্ছি আমি। ওকে, সবাই ক্লিয়ার? এবার এবার তো আর কারো কোনো প্রবলেম নাই নাকি? এবার আপনারা নিজেরা একটা করে দেখান আমারে, নিজেরা একটা করে দেখান, খুব দ্রুত গতিতে করবেন, কারণ এত সময় কিন্তু আমাদের হাতে নাই, ঠিক আছে? 3 7 5, এটা আছে অক্টালে, এটাকে আপনারা হেক্সাডেসিমালে, দ্রুত দেখি কারা করতে পারেন, দ্রুত করেন। এটা থেকেই শেষ করব আমরা, এটা থেকেই এই রূপান্তরের কাজ শেষ হবে। সবাই ঝয়কার ঝকঝকা, ফয়কার ফকফকা, ক্লিয়ার কিনা একটু এনশিওর করবেন। সবাই ঝয়কার ঝকঝকা, ফয়কার ফকফকা, ক্লিয়ার কিনা একটু এনশিওর করবেন। ঝয়কার ঝকঝকা, ফয়কার ফকফকা, ক্লিয়ার কিনা একটু এনশিওর করবেন। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, অনেকেই উত্তর দিছেন, অনেকেই উত্তর দিছেন, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা এই যে উত্তর দিছেন, উত্তর সবারটা রাইট কিনা এটা আমরা একটু মিলাই দেখে চলে যাই সামনের দিকে। ঠিক আছে, এটা আমরা একটু মিলাই দেখে সামনের দিকে দৌড় মারি। আচ্ছা এফডি, সবাই উত্তর দিছে এফডি। আচ্ছা দেখি আমরা 5, তাহলে দেখেন 1 2 4 কত কত যোগ করলে 5 হয় বলেন? 4 আর 1, তাহলে 101, এটা হবে 101। কত কত যোগ করলে 7 হয়? 111, 111, 111। কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1, তাহলে 011, 011। এবার 4 বিট নেন, এই যে 4 বিট নিলাম, এই যে 4 বিট নিলাম। ওকে, দেখেন পজিশন বসান 1 2 4 8, 1 2 4 8। ওকে, এটা হবে এফ আর এটা হবে 8 9 10 11 12 13 14, 14 হইলে হবে ই, তাহলে এফই, উত্তর হবে এফই নাকি এফডি? আচ্ছা দেখি আমি, ও সরি সরি, এটা বাদ যাবে। এটা যদি বাদ যায় তাহলে 8 9 10 11 12 আর 13, 13 এর জন্য হবে আমাদের ডি। ঠিক আছে, এফডি, সবার উত্তর রাইট, এফডি। আর এগুলা ক্যাপিটাল লেটার দিবেন সবাই, স্মল লেটার না, ক্যাপিটাল লেটার হবে সব। ঠিক আছে, এই সবারটাই রাইট হয়েছে ভাই। ওকে, 30 মিনিট 40 মিনিট রাখবো নি ভাই, ভিডিও 30 40 মিনিট রাখবো নি, কিন্তু এর বেশি রাখবো না, আগে বলে দিচ্ছি আমি, এর বেশি রাখবো না। ঠিক আছে, এর বেশি ভিডিও রাখা যাবে না। ওকে, এবার আমরা পরের পর্বে যাই। এখনও যারা ক্লাসটা শেয়ার করেন নাই, দয়া করে ক্লাসটাকে শেয়ার করবেন, দয়া করে ক্লাসটাকে শেয়ার করবেন। বারবার বলতেছি ক্লাসটাকে শেয়ার করবেন, আপনাদের ভালোবাসার জন্যই ক্লাস নেওয়া। আর আপনারা ভালোবাসার মর্যাদা যদি না রাখেন তাহলে কেমনে হয় বলেন? হ্যাঁ, অক্টাল টু বাইনারি দেন হেক্সাডেসিমাল সব শিখাইছি এগুলা। ওকে, তাহলে আমাদের টোটাল রুলস গেল কয়টা? এবার দেখেন হেক্সাডেসিমাল থেকে অক্টাল যদি করতে বলে তাহলে কি করবেন? একেবারে সহজ ভাই, এটা আমাকে করাই দেওয়ার দরকার নেই, আপনারা নিজেরাই পারবেন। আমি জাস্ট একটা করাই দিয়ে আপনাকে রুলসটা বলে দিচ্ছি। যদি আপনাকে অক্টালে করতে বলে তাইলে আপনি যেটা করবেন, হেক্সাডেসিমালের মানগুলোকে 4 বিট করে নেবেন আর 3 বিট করে অক্টালে হিসাব করবেন, কাহিনী শেষ। তাহলে হেক্সাডেসিমাল একটা করে দেখাই। মনে করেন 3FB এটা আছে, 3FB এটা হচ্ছে হেক্সাডেসিমালে, এটাকে আপনাকে করতে বলতেছে অক্টালে। আচ্ছা, আমরা হেক্সাডেসিমাল মানে কিন্তু জানি যে 4 বিট করে নিতে হবে। তাহলে বি এর জন্য 4 বিট নেন, তাহলে 1 2 4 8। দেখেন এখানে বি মানে কত? বি মানে হচ্ছে এ মানে 10, বি মানে 11। কত কত যোগ করলে 11 হয়? দেখেন 8 2 এ 10 আর 1 এ 11, তার মানে হবে 1011, 1011। বি এর জন্য 1011। এফ মানে কত? 15। কত কত যোগ করলে 15 হয়? 8 4 2 1, সবগুলো যোগ করলেই 15 হয়। তাহলে 4টা 1 লিখবেন, 1 2 3 4, 4টা 1 লিখলাম। এরপরে দেখেন 3, কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 0011, তাহলে হবে 0011। আচ্ছা, শেষ, কাহিনী খতম। এরপরে আপনার কাজ কি? এরপরে আপনার কাজ হচ্ছে যে আপনার এই জায়গাগুলোতে 4 বিট করে কাউন্টেড করা, 4 বিট না, 3 বিট করে কাউন্টেড করা, কারণ যেহেতু আমরা অক্টালে করব। এখন এই বাইনারি মানগুলোকে আপনি 3 বিট করে কাউন্ট করেন। এই যে 3 বিট, এই যে 3 বিট, আমি একটু ফাঁকা করে লিখি, এখানে এত ঘিজিমিজি হয়ে গেছে। কি আছে? 00, তারপর কি 1 2 3 4 5 6 7টা 1, 1 2 3 4 5 6 7টা 1। এরপরে হচ্ছে 011। এই দেখেন 3 বিট নেন, 3 বিট নেন, 3 বিট নেন, 3 বিট নেন, শেষ, কাহিনী খতম। 3 বিটের পজিশন বসান 1 2 4 1 2 4 1 2 4 1 2 4, শূন্যগুলারে বাদ দিয়ে দেন, এখানে থাকতেছে 1 4 5 6 এর কত? 7, এখানে থাকতেছে 7 4 5 6 এর কত? 7, এখানেও থাকতেছে 7, শূন্যটারে বাদ দিয়ে দেন, 2 এর কত? 3, তাহলে হচ্ছে আমাদের উত্তর 1773, 1773, শেষ, কাহিনী খতম। ওয়াহ, আমার আগে উত্তর দেওয়া শেষ, আমার আগে উত্তর দেওয়া শেষ। আপনারা তো লিজেন্ড রে ভাই, এক একটা লিজেন্ড। আপনাদেরকে বাহবা জানা ছাড়া আর কোনো উপায় নেই। সবাই ক্লাসটাকে শেয়ার করবেন, সবাই ক্লাসটাকে শেয়ার করবেন, সবাই ক্লাসটাকে শেয়ার করবেন। ক্লাসটা 12টা পর্যন্ত রেকর্ড থাকবে, একটা ক্লাস রেকর্ড থাকার সুযোগ দিলাম, যান। সো শেয়ার করেন, সবাই শেয়ার করেন, ক্লাসটা টাইমলাইনে রেখে দেন, টাইমলাইনে রেখে দেন, বা বিভিন্ন গ্রুপ থাকলে গ্রুপগুলোতে শেয়ার করে দেন, ঠিক আছে ভাই? এরপরে কি রুলস শিখবেন? এরপরে দেখেন, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরও একটা ম্যাজিক জিনিস আমরা শিখে যাই। আরেকটা ম্যাজিক জিনিস হচ্ছে অক্টাল থেকে আমরা ডেসিমাল করা শিখবো। অক্টাল, কোনো একটা অক্টাল সংখ্যাকে ডেসিমালে করার পদ্ধতি শিখবো, ঠিক আছে? এটা খুবই কঠিন জিনিস, আর এই কঠিন জিনিসটাকে আমরা কিভাবে সহজে করতে পারি দেখেন। বইয়ের রুলস দেখলে তো মাথা ঘোরে,
আমরা বইয়ের রুলস না দেখে নিজের রুলস তৈরি করি। দেখেন, আমরা কোনো একটা সংখ্যা অক্টাল আছে, অক্টাল, এই অক্টাল সংখ্যাটাকে কিভাবে আমাদের ডেসিম্যালে কনভার্ট করা যায় এটার টেকনিক শিখব। কারা কারা শিখতে চান একটু হাত তুলে দেখান, তাছাড়া শিখাবো না। কমেন্ট করেন কারা কারা শিখতে চান এই নিনজা টেকনিক, অক্টাল থেকে ডেসিম্যালের নিনজা টেকনিক কারা কারা শিখতে চান। আপনারা যদিও সিনিয়র মানুষ, হাত তোলার কোনো অপশন নাই, তারপরেও একটু কমেন্ট করেন যে কারা কারা শিখতে চান। অক্টাল থেকে ডেসিম্যালের নিনজা টেকনিক কারা কারা শিখতে চান একটু কমেন্ট করেন ভাই। একটু কমেন্ট করেন। আপনাদের কমেন্ট আমাদের উৎসাহ, এটা তো বুঝতে হবে। ইয়া দাও তো, তোমার মোবাইলটা দাও, আমার এটা হচ্ছে না, শো করতেছে না। শিখতে চাই। ওকে ডান, যেহেতু শিখতে চান সেহেতু তো শেখাবো, অবশ্যই শেখাবো। আচ্ছা, কোনো একটা সংখ্যা অক্টালে আছে, মনে করেন আচ্ছা 3 বিটেরই একটা সংখ্যা দেই, 167 6 7। 167 সংখ্যাটা আছে অক্টালে, এটাকে আপনাকে প্রকাশ করতে বলছে ডেসিমালে। কি মজা না? এটার মতো সহজ জিনিস আল্লাহর দুনিয়ায় নাই। এই দেখেন, কোনো কাহিনী করার দরকার নেই, আপনার ওই রুলসের দিকে ফলো করার দরকার নেই। আপনি রাইট করবেন কি ভাই? আপনি রাইট করবেন এমসিকিউ। আপনার অত বড় করে করার দরকার আছে? কোনো দরকার নেই, আপনি এমসিকিউ রাইটের টেকনিক শিখবেন। এখানে যেটা করবেন, পজিশন বসাবেন। এই 7-এর পজিশন হবে 1, এই 6-এর পজিশন হবে 8, এখানে বেস না, 8 দ্বারা 1 গুণ করলে 8। এবার পরেরটার পজিশন হবে 8 8 কত 64, এখানে দিবেন 64, কাহিনী খতম। এবার যোগ করেন 64 একে 64 দ্বারা 1 গুণ করলে 64, 8 দ্বারা 6 গুণ করলে 6 কত, 6 48 নাকি 56 নাকি, হ্যাঁ 6 48। এবার 48 দেন, আর এখানে আছে কত 7 দেন, যোগ করে দেন। দেখেন যোগ করলে কত হয়, 8 9 10 11 12 আর 7 যদি আমরা যোগ করি, 7 8 9 19, 19-এর 9 হাতের 1, 6 একে 7 8 9 10 11 119, উত্তর হবে 119। শেষ, কাহিনী খতম। আবারও করতেছি, আমি বললাম কি প্রথমটার পজিশন দিবেন 1, দ্বিতীয়টার পজিশন দিবেন, যেহেতু অক্টাল থেকে ডেসিমালে করতেছেন তাহলে 8 1 কত 8, তারপরটার পজিশন দিবেন 8 8 কত 64। ক্লিয়ার বুঝতে পারছি আমরা? বলেন টেকনিক কি মাথায় ঢুকছে? হ্যাঁ আচ্ছা, আবার বলতেছি। আমি বললাম যে এখানে আপনি কিভাবে হিসাবটা করবেন। প্রথমটার পজিশন দিবেন 1, দ্বিতীয়টার পজিশন দিবেন, এই যে 8 আছে না, 8 দ্বারা 1 গুণ করলে 8 1 কত 8, তৃতীয়টার পজিশন দিবেন 8 আর 8 গুণ করলে 8 8 কত 64, বাস শেষ। ক্লিয়ার? 1 1 8 8 1 8 8 8 64। এবার তো আপনি এগুলো যোগ করে দেন, 64 রে 1 দ্বারা গুণ করলে 64 হয়, 8 রে 6 দ্বারা গুণ করলে 6 কত 48 হয়, 7 রে 1 দ্বারা গুণ করলে কত হয় 7 হয়, আর সবগুলো সংখ্যা যোগ করতে হয়, এই সবগুলো সংখ্যা যোগ করে হলো 119, তার মানে উত্তর হবে 119। ক্লিয়ার? আমরা ক্লিয়ার? আচ্ছা আবার বুঝাচ্ছি, আর একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মনে করেন এরকম আছে 147 সংখ্যাটা আছে আপনার অক্টালে, এটাকে আপনি প্রকাশ করতে চাচ্ছেন ডেসিমেলে। আমি আবার বলতেছি, তাহলে এই জায়গায় আপনি কি করবেন, 147 দিছেন, দেওয়ার পর প্রথমটার পজিশন দিবেন 1, দ্বিতীয়টার পজিশন দিবেন 8, তারপরেরটার পজিশন দিবেন 64, কাহিনী খতম। এই যে 64 দ্বারা 1 গুণ করলে কত হয় 64, 4 দ্বারা 8 গুণ করলে 4 8 কত 32 দেন, 7 দ্বারা 1 গুণ করলে কত হয় 7 হয়। এবার সংখ্যাগুলো শুধু যোগ করে দেন, তাহলে 7 8 9 9 8 4 কত 13 13 3 হাতের 1, 6 একে কত 7 8 9 10, শেষ 103 উত্তর। 103 উত্তর, শেষ, কাহিনী খতম। কঠিন না তো? হ্যাঁ, 4 বিট থাকলে কি হবে, 4 বিট থাকলে 64 8 দ্বারা গুণ করে নেবেন, কিন্তু 4 বিটের অক্টাল মান খুব রেয়ার, মানে এরকম প্রশ্ন আসবে না বললেই চলে। 4 বিট যদি থাকতো আপনি কি করতেন, এই 64 যে বিট দিয়েছেন তারটার সাথে 64-এর সাথে 8 গুণ করেন, 8 গুণ করলে কত 4 8 32 32-এর 2 হাতের 3, তাহলে কত 6 8 48 49 50 আর 1 51, তখন হয়তো 512। তারপরেরটা মনে করেন আরও একটা 1 আছে, আরও একটা 1, তাহলে এটা হয়তো 512। এবার এটারে যদি আপনি করতে চান তাহলে উত্তর কত হবে দেখেন, 512 যোগ 64 যোগ 4 8 কত 32 যোগ 7 1 7, বা শেষ, যোগ করে দেন, যোগ করলে যেটা অ্যান্সার সেটাই উত্তর। ক্লিয়ার? বুঝতে পারছেন? কাহিনী খতম।
কাহিনী খতম, কাহিনী খতম, কাহিনী খতম, কাহিনী খতম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এবার আপনারা একটা আমারে কইরা দেন, কইরা দেন, কইরা দেন, দেখি কারা কারা পারেন ভাই ও বোনেরা। 3 7 3 6 4 অক্টালে আছে, এটাকে আপনারা ডেসিমালে প্রকাশ করে দেখান, দেখি কে কে পারেন। দ্রুত করেন, দ্রুত করেন। দ্রুত করেন, ক্লাস ডিলেট হয়ে যাবে, ক্লাস ডিলেট হয়ে যাবে। যারা ক্লাস করতেছেন না তারা বিপদে পড়বেন। এটা একটু দ্রুত করে দেখান আমাকে, কত আসবে দেখান, একটু দ্রুত করবেন প্লিজ। 364 অক্টালে আছে, এটাকে আপনি ডেসিমালে করবেন। ওয়াও, উত্তর অলরেডি অনেকের বের হয়ে গেছে। 615, 615 উত্তর, 615। আচ্ছা, কাহিনী খতম করে দিচ্ছেন নাকি? আচ্ছা, আমি একটু ট্রাই করে, না 244 উত্তর। এক একজন উত্তর এক একটা দিচ্ছেন। আচ্ছা, আমি দেখি কত উত্তর আসে। এবার আপনি যেটা করবেন, প্রথমটার পজিশন কত 1, দ্বিতীয়টার পজিশন কত 8, তৃতীয়টার পজিশন কত দেখেন 8 আর 64। ভাই 64 3 দ্বারা গুণ করেন, 3 আর 4 কত 12, 12 2, হাতের কত 1, 3 6 কত 18, আর 1 কত 19, 192 যোগ 6 আসতে কত 48, 48 যোগ 4 1 কত 4, বা শেষ, যোগ করে দেন। 8 9 10 11 12 13 14, 14 এর 4, হাতের 1 10, 4 14, 14 এর 4, হাতের 1 2, 244। শেষ, কাহিনী খতম। 244। যারা উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বুঝে শুনে উত্তর দিচ্ছেন। এই যে সবাই পারছেন। কেন 8 দ্বারা গুণ করলাম? কারণ আমরা অক্টাল থেকে ডেসিমালে করতেছি, এই জন্য আমরা 8 দ্বারা গুণ করছি। আমরা যখন বাইনারি দ্বারা ডেসিমালে প্রকাশ করছি তখন 2 দ্বারা গুণ করছিলাম। তাহলে এবার অক্টাল থেকে ডেসিমালে প্রকাশ করতেছেন, 8 দ্বারা গুণ করবেন না? সিম্পল লজিক। অক্টাল থেকে ডেসিমালে করতেছেন দেখে 8 দ্বারা গুণ করতেছেন। যেমন হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে করলে 16 দ্বারা গুণ করবেন, কাহিনী খতম। একেবারে মজার মজায় করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, 244, সবারটা রাইট। ওকে, রাইট, ডান। এবার আমরা চলে যাই হেক্সাডেসিমাল থেকে যদি আপনাকে ডেসিমালে করতে বলে, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে করাটাও খুবই সহজ, খুবই সহজ। মজার ব্যাপার হচ্ছে হেক্সাডেসিমাল যখন বলবে তখন এটাকে ডেসিমালে প্রকাশ করতে গেলে আমি একটা ছোট সংখ্যা দিয়ে আগে বুঝাই। মনে করেন আপনার আছে 1F, এই 1F সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে, এটাকে প্রকাশ করতে চাচ্ছেন আপনি ডেসিমালে, কাহিনী খতম, তাই তো? এবার আপনি যেটা করবেন দেখেন, হেক্সাডেসিমালের বেস কত 16, তাইলে 1 এবং F, এই 1F এর পজিশন প্রথমটা দিবেন 1, তারপরটার পজিশন হবে 16। কত হবে 16, কত হবে 16। তাহলে দেখেন 16 একে কত 16, আর F এর মান কত, F এর মান আমরা জানি 15, 15 একে কত 15। তাহলে এখানে 15 আর 16 যোগ করলে কত 31, তার মানে এটার উত্তর হবে 31, এটার উত্তর হবে 31। এবার আপনারা বলতে পারেন যে ভাইয়া 3 সংখ্যার যদি থাকে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেই, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন। দেখেন, আমি আরেকটা উত্তর দেই। মনে করেন এরকম আছে AF, এটা হচ্ছে হেক্সাডেসিমালে আছে, এটাকে আপনি ডেসিমালে প্রকাশ করতে চাচ্ছেন, কোনো ব্যাপার না, AF লেখেন। প্রথমটার পজিশন 1, দ্বিতীয়টার পজিশন কত হবে, দ্বিতীয়টার পজিশন 16 হবে। ওকে, ডান। এ মানে কত বলেন 10, 10 আর 16 গুণ করলে কত হয় 160। এবার দেখেন F মানে কত 15, 15 1 দ্বারা গুণ করলে কত হবে বলেন, 15 1 দ্বারা গুণ করলে 15ই হবে, 15 লেখেন। এবার 5 6 রেখে কত 7, 175, উত্তর হবে 175, উত্তর হবে 175। ক্লিয়ার, বুঝতে পারছেন? F এর মান 15 রে ভাই, এটা কয়বার বলবো, ধুরু। এর মান 10, B এর মান 11, ABC, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15। ক্লিয়ার, এবার বুঝছেন? 175, এই যে সবার উত্তর রাইট হয়েছে, সবার উত্তর রাইট। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা বলেন? হ্যাঁ, 3 সংখ্যা থাকলে আমি এটা বুঝাবো, অবশ্যই বুঝাবো, না বুঝায় যাই কই আমি। দেখেন, যদি 3 সংখ্যা থাকে তখন আপনি কি করবেন? 3 সংখ্যা যদি থাকে, 3 সংখ্যা যদিও থাকবে না, যদি থাকে 1, মনে করেন 1 A E,
1AE এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আপনি ডেসিমালে করতে চাচ্ছেন, কোনো ব্যাপার না, লেখেন 1AE। আচ্ছা, এটার পজিশন কত হবে 1, এটার পজিশন কত হবে 16, 16 দ্বারা গুণ করলে কত হবে 256, বাস কাহিনী খতম। 256 কে কত 256। এরপরে দেখেন 16 আর এ মানে কি 10, 10 আর 16 গুণ করলে কত হয় 160, 160 লেখেন। এরপরে কত ই মানে কত 14, 14 লেখেন, যোগ করে দেন 6, 7, 8, 9, 10, 10 এর 0, হাতের 1, 5 আর 1 6, 6 12 আর 1 কত 13, 13 3, হাতের 1, 2 আর 1 3 আর 1 কত 4, 430, উত্তর হবে 430, কাহিনী খতম। আপনারা যাই বলবেন আমি তাই করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু টেকনিক কাজে লাগবে, এক কথায় শেষ। এবার ক্লিয়ার কিনা বলেন? ওকে, এবার ক্লিয়ার। ওকে, আরেকটা এবার আপনারা নিজেরা করেন, নিজেরা করলে বুঝতে পারবেন যে আসলে আপনারা কতটা ক্লিয়ার, ঠিক আছে? নিজেরা করলে বুঝতে পারবেন যে আপনারা কতটা ক্লিয়ার। ওকে ডান। এবার আপনারা করলেন, মনে করেন আমি আপনাদেরকে দিলাম 19F, এটা হচ্ছে হেক্সাডেসিমালে, এটাকে আপনারা ডেসিমালে প্রকাশ করে দেখান, দেখি কার উত্তর রাইট আসে। আপনাদের উত্তর রাইট দেখতে চাই। দেখি কারা আগে উত্তর দিতে পারেন। এটার উত্তর দেন, দ্রুত হাত চালান, কারণ সময় কম, কাজ বেশি, বুঝতে পারছেন? কারণ আমাদের 10টা ক্লাসের ডিউরেশন যদি আমি মনে করেন 1 ঘন্টা 30 মিনিট করেও দেই, তাও কিন্তু হিউজ টাইম। এত সময় ধরে যদিও ক্লাস নেওয়া ঠিক না, সর্বোচ্চ ক্লাসের ডিউরেশন রাখা দরকার 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টা, কিন্তু কিছু করার নাই, যেহেতু আমাদের পরীক্ষা সন্নিকটে, যার কারণে আমাদের একটু বেশি করতে হবে। ওয়াও, এই যে উত্তর দিয়েছেন সবাই 415, এমডি ইউসুফ ভাই দিয়েছেন আবার 430। আচ্ছা, 415 উত্তর আসছে, সবচেয়ে বেশি 419ও আসছে। আচ্ছা, আমরা একটু মিলাই দেখি। 19F, এটার পজিশন হবে 1, এটার পজিশন হবে 16, আর এটার পজিশন হবে কত 256, তাহলে 256 কে কত 256। আর এখানে দেখেন 16 আর 9 যদি আপনি গুণ করেন, 16 আর 9 গুণ করলে কত হয় দেখেন, 6 লং কত 54, 54 4, হাতের কত 5, 9 কে 9, 10, 11, 12, 13, 14, 144, তাহলে 144 লেখেন। এবার যোগ, এফ মানে কত 15 যোগ করেন, বাস শেষ, কাহিনী খতম। 5 আর 4 কত 9, 9 আর 6 কত 15, 15 আর 5, হাতের 1, 5 আর 1 কত 6, 6 আর 4 10, 10 আর 1 কত 11, 11 আর 1, হাতের 1, 2 আর 1 কত 3 আর 1 কত 4, 415। এই যারা 415 উত্তর দিচ্ছেন তাদেরটা রাইট। 415 উত্তর, 415 উত্তর রাইট। ক্লিয়ার। আপনারা জয়কার ঝকঝকা ফকফকা ক্লিয়ার কিনা একটু এনশিওর করবেন প্লিজ। ঝকঝকা ফকফকা ক্লিয়ার কিনা একটু এনশিওর করবেন সবাই। ঝকঝকা ফকফকা ক্লিয়ার কিনা একটু এনশিওর করবেন। ঝকঝকা ফকফকা ক্লিয়ার কিনা একটু এনশিওর করবেন। কাহিনী খতম। ওকে ডান, কাহিনী খতম। তাহলে আমরা একরকম দেখতে দেখতে সব ধরনের রূপান্তর শিখে ফেলছি, আর একটা রূপান্তর বাকি আছে আমাদের। ক্লাস কতক্ষণ হয়েছে রে ভাই? ক্লাস কতক্ষণ হয়েছে? বাজে কটা? শোনেন, যারা এখনও বইটা নেন নাই, বই কিন্তু স্টক আউট, এখন আর মার্কেটে পাওয়া যাচ্ছে না যদিও, তবে কালকে আমি আবার প্রেসে ছাপাইতে দিচ্ছি 3000। আপনারা বইটা দয়া করে, জাস্ট আমি নিতে বলবো না, আপনি দোকানে যাবেন, লাইব্রেরিতে যাবেন, গিয়ে শুধু বলবেন যে ভাই আমি লাস্ট মেডিসিন মামিনুল ভাইয়ের বইটা শুধু দেখতে চাই, আমি নিব না।
যদি কোনো পেজ পছন্দ হয় ছবি তুলে নিয়ে চলে যাবেন, তাও একটু উপকৃত হবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বইটার প্রেমে পড়বেন। সত্যি কথা বলতে কেন? কারণ বইটার মধ্যে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু হালকা পাতলা বলে দেই। প্রথমে 7 স্টার 5 স্টার টপিকগুলো সুন্দর করে সাজাই দেওয়া। আপনি টপিকের গুরুত্ব বুঝতে পারবেন যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা আনইম্পর্টেন্ট। আমি কথা বুঝাইতে পারছি? এতে করে আপনার যেটা হবে, বিসিএস এর আগে আগে ইম্পর্টেন্ট টপিকগুলোকে আপনি গুরুত্ব দিয়ে পড়তে পারবেন। অকেজো জিনিসগুলো বেশি বেশি পড়ে আপনি সময় নষ্ট না করলেও হবে। ওকে, এরপরে দেখেন আপনার এখানে কয়টায় মানে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে এটাও কাউন্টেড করে দিছি আমি, এটাও কাউন্টেড করে দিছি। এরপরে মজার ব্যাপার হচ্ছে সূচিপত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন 7 স্টার টপিকগুলো আগে আলোচনা করছি। এটা পদার্থবিজ্ঞান আলাদা আলোচনা করছি, জীববিজ্ঞান আলাদা আলোচনা করছি, তারপরে রসায়ন আলাদা আলোচনা করছি, বিসিএস এর সাজেশন পর্ব 1 থেকে 5টা পর্যন্ত দিছি। তারপরে আবার দেখেন শিক্ষক নিয়োগের প্রশ্নগুলো যদি আপনারা একটু দেখেন, পদার্থবিজ্ঞান সাজেশন পর্ব দিছি, শিক্ষক নিয়োগে পদার্থবিজ্ঞান থেকে যতগুলো প্রশ্ন আসছে আলাদা করে পাঠ করে দিয়ে দিছি। যদিও শিক্ষক নিয়োগের পর্বের 2-4টা প্রশ্নের উত্তর ভুল আছে, ভুল নাই মানে এটা হচ্ছে আমার অপারেটরকে দিছি উত্তর সহ, ও উঠাইতে একটু ভুল করছে হয়তো বা 2-1টায়, এটা হচ্ছে একটু প্রিন্ট মিসিং হয়েছে, এটা আমি সলভ দিয়ে দিব। এরপরে দেখেন জীববিজ্ঞান সাজেশন পর্ব, রসায়ন সাজেশন পর্ব, ভূগোল সাজেশন পর্ব, উদ্ভিদ বিজ্ঞান সাজেশন পর্ব আলাদা আলাদা সাবজেক্ট করছি, পরিবেশ বিজ্ঞান সাজেশন পর্ব, কম্পিউটার বিজ্ঞান সাজেশন পর্ব, মহাকাশ বিজ্ঞান সাজেশন পর্ব, প্রাণী বিজ্ঞান সাজেশন পর্ব। এরপরে হচ্ছে আপনার সরকারি বিভিন্ন পদের পরীক্ষার নির্ভুল প্রশ্নোত্তর, বিসিএস 10 থেকে 41তম প্রশ্নের নির্ভুল মডেল টেস্ট দিছি 13টা। এরপরে হচ্ছে কম্পিউটার প্রযুক্তি, দেখেন কম্পিউটারের জনক আবিষ্কারক, এখানেও 7 স্টার 5 স্টার টপিকগুলো সুন্দর করে দেওয়া। প্লাস শেষের দিকে দেখেন 5 স্টার টপিক সমূহ আলোচনা করা আছে, 35 থেকে 41তম বিসিএসের প্রশ্ন ব্যাখ্যা করা আছে, ব্যাখ্যা সহ প্রশ্ন। এরপরে যেটা করছি, মুজিবুর স্যারের বই থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসে অথচ আমরা জানি না। এইচএসসি এর মুজিবুর স্যারের বই, এই মুজিবুর স্যারের বই থেকে 70% প্রশ্ন কপিরাইট হয় অথচ আমরা জানি না। এই জন্য আমি কী করছি, মুজিবুর স্যারের 1 থেকে 6 নম্বর অধ্যায় সবগুলো আলোচনা করছি, এবং এই অধ্যায়গুলো থেকে বিগত বছরে যে ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্নগুলো আসছে এগুলো সবগুলো ইনক্লুডেড করছি, কারণ ভার্সিটি অ্যাডমিশন থেকে প্রতি বছর 2 থেকে 3টা করে প্রশ্ন আপনার কী করছে, কপিরাইট করছে, অর্থাৎ রিপিট করছে, যার কারণে প্রশ্নগুলো ইনক্লুড করছি। এরপরে যে কাজটা করছি দেখেন, এরপরে হচ্ছে আবার কি করছি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ইম্পর্টেন্ট 400 এমসিকিউ ইনক্লুড করছি এবং অধ্যায়ভিত্তিকভাবে আলোচনা করছি। আর কি চান বলেন? যারা বইটা কিনছেন একটু মন থেকে বলবেন যে ভাই আপনার বইটা কেমন লাগছে, একেবারে মন থেকে বলবেন। এখানে আমি কমেন্ট চাই আপনাদের, যারা বইটা কিনছেন অ্যাটলিস্ট। না এটা বিসিএস সাজেশন না, এটা বিসিএস প্লাস প্রাথমিক শিক্ষক নিয়োগ, দুইটাই একসাথে কাজ করবে। বিসিএস প্লাস প্রাথমিক শিক্ষক নিয়োগ যারা কিনছেন তাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করব যে বইটা কেমন লাগছে আপনাদের বলেন। এই অনেকে অনেক জায়গায় চাচ্ছেন বই, সব জায়গায় যাবে কালকে আমি সবগুলো জায়গায় সব জেলার মধ্যে বই পাঠানোর জন্য কালকে আবার 3000 বই ছাপাইতে দিছি, তো সবগুলো লাইব্রেরিতে পাবেন। যারা কিনছেন তারা একটু আমাকে বলেন যে বইটা আপনাদের কেমন লাগছে, মনের মতো লাগছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ, দয়া করে। প্রাইস মাত্র 90 টাকা, প্রাইস 90 টাকা, পেজ সংখ্যা 144। আপনি চাইলে 2 দিনে শেষ করতে পারবেন বা 3 দিনে শেষ করতে পারবেন পড়ে, কারণ এটা সম্ভব, যদি পড়ার মধ্যে থাকেন এটা সম্ভব। প্রাইস 90 টাকা, অনলি ফর 90 টাকা। আর এটা হচ্ছে আপনারা সব জায়গায় নীলক্ষেতে পাবেন, ফার্মগেটে পাবেন, যদিও আজকে স্টক আউট, আজকে নীলক্ষেতের কোনো লাইব্রেরিতেই নেই, সবগুলো লাইব্রেরিতে শেষ, আমি বই দিতে পারি নাই। কালকে হয়তো বা 12টার মধ্যে বই দিব, 12টার পরে আপনারা সব লাইব্রেরিতে আবার পাবেন। ঢাকার বাইরে থেকে কিভাবে নেব? কুরিয়ারে নিতে পারেন, রকমারি.com আছে, রকমারি.com থেকে নিতে পারেন কুরিয়ারে। যে 100 নিছে আপনার কাছ থেকে 10 টাকা বেশি নিছে, ওরে গিয়া বলবেন যে ভাই আপনি 100 নিছেন কেন, 10 টাকা ব্যাক দেন, কারণ 90 টাকা আমি ফিক্সড প্রাইস দিয়ে দিছি, বেশি নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, একজন বলছে আমি লাস্ট সায়েন্সের টুকু পড়ছে, খুব ভালো লাগছে, ধন্যবাদ ভাই। আমার মনে হয় সবার মন কেড়ে নিছে বইটা, যদি আপনারা পড়ছেন, যারা একটু ভালো করে পড়ছেন তারা অ্যাটলিস্ট বইটা, স্যার খুবই সুন্দর করে সাজানো, ধন্যবাদ সাদিকা আপু। ভাই ব্যাংকে হেল্প করবে না, ভাই ব্যাংকে হেল্প করবে না, ব্যাংকে ফোকাস করি নাই, সত্যি কথা বলতে আমি ব্যবসা করতে আসি নাই, আমি হচ্ছে রিয়ালভাবে আপনাদেরকে হেল্প করতে চাই। ব্যাংকের জন্য আমি আলাদা করে চেষ্টা করব যে ব্যাংকের জন্য আলাদা করে আইসিটি এবং বিজ্ঞান করা যায় কিনা, কারণ ব্যাংকের জন্য ভাই আইসিটি অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আসে এবং সব ইংলিশে প্রশ্ন হয়, সো আপনাকে প্রশ্নগুলো পড়ার সময় অনেক থিসিস করে পড়তে হবে ব্যাংকের জন্য, আর ব্যাংক সবসময় চেষ্টা করে একটু কঠিন প্রশ্ন করার জন্য, সো এই জায়গাটা একটু বুঝতে হবে। ব্যাংকে ফোকাস করা হয় নাই,
তবে ব্যাংকের আপনি এটা এনশিওর থাকতে পারেন, ব্যাংকের আপনার 50% কাভার করবে আর কি, 50% কাভার করতে পারে ব্যাংকের। বইয়ের নাম লাস্ট মেডিসিন। লাস্ট মেডিসিন 3 দিনে 3000 নিছেন আপনারা, যারা যারা কিনছে আমার গ্রাহক 3 দিনে 3000 শেষ করছেন। লাস্ট মেডিসিন। দোলন চাপা লাইব্রেরিতে 100 করে নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোলন চাপা লাইব্রেরি হচ্ছে তোমার আপনার এই বাংলা বাজার থেকে নিয়ে গেছে, তো যার কারণে হয়তো বা ওদের ওই যে কুরিয়ার চার্জ সব কিছু মিলে 10 টাকা বেশি রাখছে, এটা হতে পারে। তবে 100 টাকা বেশি নেয় নাই তো, ঠিকই আছে, সমস্যা নেই। 90 টাকা ফিক্সড প্রাইস, 100 টাকা নিছে, 10 টাকা বেশি নিছে। আচ্ছা, আমরা কি আর আগাবো না আজকে এই পর্যন্তই শেষ করব না পরের দিন করব বলেন? পুরোটা শেষ করতে হবে। আসিফ আহমেদ ভাই, আপনি আমার কিন্তু ব্যাচের স্টুডেন্ট, আপনাকে আমি চাই সফলভাবে, সফল একটা জায়গায় দেখতে চাই। আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এটা বুঝতে হবে। আমি চাই অ্যাটলিস্ট আপনি কিন্তু বেস্ট রেগুলার ক্লাসগুলোও করছেন, আমি চাই আপনি 43 প্রিলিতে একটা ভালো পজিশন দেখাবেন এবং আমাদেরকে অবশ্যই একটা ভালো কিছু দিবেন। বাংলা বাজারে আছে, সব লাইব্রেরিতে আছে বাংলা বাজারের। আচ্ছা, আমরা আরেকটু আগাই, তারপরে আমরা শেষ করি, ঠিক আছে? আমরা আর একটু আগাবো, আর একটু করে তারপরে হচ্ছে আমরা শেষ করে দেই। আচ্ছা তাহলে থাক, আজকে এই পর্যন্তই শেষ করলাম, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। আমার মোবাইলের চার্জ নাই, মোবাইলের চার্জ হচ্ছে এটাই, আমি 25% চার্জ দিয়ে ক্লাস শুরু করছি, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। আর আগামীকালকে আমরা কি করব, দশমিকেরগুলো শিখবো, প্লাস আর একটা টাইপ বাকি আছে, আর 2টা টাইপ বাকি আছে, তাহলে 12টা টাইপ হয়ে যাবে। অলরেডি 10টা টাইপ শিখে ফেলছি আমরা। এই 2টা টাইপের টেকনিক প্লাস লজিক গেট শেষ করব। আমরা যদি ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সিলেবাস শেষ হবে না। এটা আমাদের শেষ করতে হবে। সিলেবাস মোটামুটি শেষ করে আমাদের কিন্তু পরীক্ষার হলে যেতে হবে, কারণ আমরা টার্গেট রাখছি 25 মার্ক 30-এর মধ্যে। 25 মার্ক টার্গেট রাখলে অবশ্যই আমাদের ক্লাস ডিউরেশন বাড়াইতে হবে, প্লাস ক্লাস অনেক সময় ধরে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি, কারণ আমার আবার আরেকটা ক্লাস আছে, আমার মনে নেই। আমার 10টার দিকে একাডেমিক ব্যাচের একটা ক্লাস আছে, এটা আমার মনে ছিল না, এই জন্যই আমি তাড়াহুড়া করলাম। সরি, এক্সট্রিমলি সরি। আমি হচ্ছে আপনাদের পরের ক্লাসটাতে আমি আরও বাড়াই দেওয়ার চেষ্টা করব সময়, এবং আমি চেষ্টা করব যে পরে যাতে 10টার পরে আর কোনো আমার ব্যাচ না থাকে। কারণ আপনাদেরকে এই মুহূর্তে হেল্প করতে পারা মানে আমি নিজেকে গর্বিত মনে করা, কারণ আপনারা যদি আপনাদের সফলতার ভাগিদার হতে পারি, এর জন্য আমি অনেক প্রাউড ফিল করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই গ্রুপে পোস্ট করে জানাবেন, গ্রুপে পোস্ট করবেন। আমার গ্রুপে অবশ্যই আপনারা ফিডব্যাক দিবেন যে ভাইয়া ক্লাসটা কেমন লাগছে, আপনাদের ভালো লাগছে, আমি ক্লাস কি কন্টিনিউ করব, বা আপনার একটা পোস্টের মাধ্যমে যদি আরও 10 জন দেখে, ওরাও আগ্রহী হবে যে না ভাইয়া আসলে ভালো ক্লাস নিচ্ছে, আমরা কেন করি নাই, আমরাও করি, তাহলে নেক্সট ক্লাসে পার্টিসিপেন্ট বেশি থাকবে। আর ক্লাস আজকেরটা থাকবে, আজকেরটা ডিলিট করব না, প্রথম ক্লাস যেহেতু, প্রথম ক্লাস ডিলিট করব না। আর নেক্সট দিন থেকে আমি ক্লাস ডিলিট করে দিব, ক্লাস শেষ, ক্লাস ডিলিট, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।